আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد وعلى آله وأصحابه وعلماء ملته وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد और मोहब्बत पढ़ी अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वअला मौलाना नबी गो আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় जन्नतबासी हवा जाए। अल्लाहुम्मा सल्ले माशाअल्लाह ज़बानটা खुले मौलाना मुहम्मद वअला अजले उनके पनाह आज मदद मांग उनसे अजले उनकी पनाह आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मारा गया। अल्लाहुम्मा सल्ले अला
খুলে জবানটা খুলে দরুদ শরীফ পড়ুন। وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا عجب रंग पल है बहार मदीना किस भी जन्नती है निसार मदीना सलातुन या रसूल अल्लाह सलामुन या ला इलाहा हो ला इलाहा बहुदूर मदीना আমরা কেমনে যাব জানিনা বহুদূর মদীনা আমরা কেমনে যাব জানিনা और दयाल अल्लाह दया करो दयाल अल्लाह दया करो पूरा मনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه উপস্থিত টুপিয়াজুড়ি বাগদাদি কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আশিকে রাসূল খাদিমুল আউলিয়া জনাব মীর আব্দুল কাদের নকশবন্দি মুজাদ্দিদি সাহেব জিদা মুজদা সহ সভাপতি আশিক রাসূল জনাব মোহাম্মদ খুরশিদ আলী সাহেব आशिक रसूल जनाब अलहाज शेख अब्दुल अजीज साहेब आशिक रसूल जनाब शाह मोहम्मद अब्दुल कुद्दुस साहेब आशिक रसूल जनाब मोहम्मद मुहर्रम अली साहेब अस्कर महफिल मोहतरम रौनक मुजाहिद अहले सुन्नत वाइज मिल्लत हजरत मौलाना मुबारक हुसैन शूर बिलाली अल कादरी साहेब मुद्दजिल्लाहु आलिया प्रधान वक्ता हजरत मौलाना कारी अब्दुल सलाम अल कादरी साहेब विशेष वक्ता मस्जिद इमाम व खतीब तुफियाजुल जामे मस्जिद मोहतरम अलहाज हजरत मौलाना मीर ताजुल इस्लाम मुजाहिदी साहेब हजरत मौलाना कारी मीर सफील अहमद साहेब सह उपस्थित उलामाए किराम मुरब्बी बाबार जुबक भाईरा
পর্দার অন্তরালে থাকা আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই দুনিয়াতে আসা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা খুশি না বেজার? এই সিদ্ধান্তটাকে আমাদের নাকি আল্লাহ? কে কার ঘরে জন্ম নেবে, কখন জন্ম নেবে, কোথায় কোন গ্রামে জন্ম নেবে, সিদ্ধান্ত কার? টুপিয়া জড়িতে আপনারা জন্ম নিয়েছেন, কচুয়াতে আমি জন্ম নিয়েছি, সিদ্ধান্ত কার? আমাদের কোনো ক্ষমতা আছে? সব আমরা বুঝি, তারপরেও আমাদের কিছু ক্ষমতা আছে। কি নামাজ পড়তাম না, রোজা রাখতাম না, ফিরাউলিয়া মানতাম না, মসজিদে যাইতাম না, জুয়া গেলা ছাড়তাম না, চুরি বাদমাইশি ছাড়তাম না। এইটা কেন বুঝি না? আচ্ছা আপনি বলেন তো, দুনিয়া থেকে এই পর্যন্ত কোন ধর্মগ্রন্থ বা কোন শাস্ত্রে বলছে চুরি করা যায়, ডাকাতি করা যায়? গুনাহ করেন, গুনার একটা ক্লাস আছে। যে কোনো গুনাহ করলে আপনাকে গুনাহগার বলা হবে, কিন্তু চুরি করলে আপনি ধরা পড়লে আপনার আলাউলাদরে বলে সুরের গুরের সুর। আপনি এমন একটা পেশা নিলেন, এমন একটা অন্যায় করলেন যেটার দ্বারা আপনার অন্যায় আপনার সন্তানেরকে ভোগ করতে দিতেছে। এর মানে বুঝেন? এর মানে আপনি আপনার সন্তানদের দোয়া থেকে বঞ্চিত হবেন। কথা বলে না? কারণ ওরা সহজে আপনার পরিচয় দিবে না, কারণ এটা চোর, এটা ডাকাত। ওর কাছে গেলেই তো মানুষ আমার ডাকাতের ভূত ডাকে, সুরের ভুলা ডাকে। কথা কোন? তাহলে আপনি মা বাপ হয়ে এমন একটা পেশা নিলেন যেটা আপনার 14 গোষ্ঠী আলাউলাদে কষ্ট দিল, আর তারা আপনাকে দোয়া করার থেকে পিছনে চলে যাবে। যে এই ধরনের মা বাপের ঘরে আল্লাহ জন্ম দিছে ঠিক, কিন্তু বাপ বলতে ঘৃণা লাগে। কিন্তু আজকালকার সমাজে চোর আসেনি, ডাকাত আসেনি, রাত্রে গেলে বুঝবেন আছে না নাই। রাস্তায় রাস্তায় প্রচুর পুলিশ। আলহামদুলিল্লাহ আপনাদের দেশটা ভালোই। সুজাতপুর থেকে হবিগঞ্জ পর্যন্ত যায়, অনেক লম্বা রাস্তা, কিন্তু এখানে এখন পর্যন্ত কেউ বেন্দালিয়ে খারিস না। কিন্তু মাশাআল্লাহ লাখাই দিকে গেলি 10-12 স্পট আছে, সবখানে বেন্দালিয়ে খারিতে হবে। আর আমাকে নাসিরনগর আর ব্রাহ্মণবাড়ি ঢুকলে তো কথাই নেই, এরা তো মাশাআল্লাহ খাইছে সব রাস্তা, এমনকি হাইওয়েতে পর্যন্ত বেন্দালিয়ে খারিতে। মুসলমান কোন সময় চুরি ডাকাতি করে না। মুসলমান চুরি ডাকাতি যখন করে তখন তার ভিতরে ঈমান, কথা বলেন, ঈমান থাকে না। এমন ভাব করেন না যেটা করলে ঈমান থাকে না। ওইভাবে যদি কেউ চুরি ডাকাতি করা অবস্থায় মারা যায়, তার জানাজাও হবে না, মুসলমানের কবরে দাফন করা যাবে না। আল্লাহ আমাদের দেশের যুবকদেরকে, আমাদের ভাই বাবাদেরকে চুরিদারির থেকে, বাটপারে সিটারির থেকে রহম করুক, মাফ করুক, বলে আল্লাহুম্মা আমিন। বাগদাদি কাফেলা মানে কি? যেহেতু প্রথম বার্ষিক মাহফিল, বাগদাদি কাফেলা কাকে বলে? বাগদাদ কোথায়? বাংলাদেশে, ইরাকে পড়ছে বাগদাদ শহর। ওখানে একজন আল্লাহর ওলি আছে যাকে তাম পৃথিবীর মানুষ চিনি কিনা? নবীর উম্মত যেখানে, হযরত বরপীর আব্দুল কাদের জিলানীর নাম সেখানে আছে না নাই? ওয়াহাবি হোক, সুন্নি হোক, মানক বা না মানক, কিন্তু বড় পীরের নাম সবাই জানে কিনা? তিনি কে? অলিদের অলি যিনি। সুবহানাল্লাহ। অলিদের অলি যিনি, গাউসুল আজম জিলানী। অলিদের অলি যিনি, গাউসুল আজম জিলানী। বাগদাদ ঘুমায় কুতুবে রব্বানী, ওরে বাগদাদ ঘুমায় কুতুবে রব্বানী। অলিদের অলি যিনি, গাউসুল আজম জিলানী। অলিদের অলি যিনি, গাউসুল আজম জিলানী। বাগদাদ ঘুমায় কুতুবে রব্বানী, ওরে বাগদাদ ঘুমায় কুতুবে রব্বানী। বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম ফাতেমার নয়ন মনি। সুবহানাল্লাহ গেছেন না? বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম
ফাতেমার নয়ন মনি দয়া করে এ আদমে দাও তোমার দিদার খানি দয়া করে আদমের দাও তোমার দিদার খানি বাগদাদে ঘুমায় কুতুবে নি বাগদাদে ঘুমায় কুতুবে অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী অলিদের অলি যিনি গৌসুল আজম জিলানী বাগদাদ ঘুমায় কুতুবে নি বাগদাদ ঘুমায় কুতুবে গৌস পাক সেই আল্লাহ যিনি বাগদাদে ঘুমিয়ে আছেন গোটা বিশ্ব যার নাম জানে ঠিক না ঠিক সারা বিশ্ব আল্লাহর ওলির নাম জানে কি জানে না যেখানে নবীর উম্মত আছে সেখানে বড় পীরের নাম আছে এই একমাত্র আল্লাহর ওলি যার নাম সুখ্যাতি সারা পৃথিবী জুড়ে আছে তো বড় পীর কি জিনিস হযরত বড় পীর সাহেবের ব্যাপারে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন एक नजर अज़ तुबु दर्द जहां मारा बस नजरे जाने बिमा हजरत गौसुस सकलई सुभान खाजा कुतुबुद्दीन बख्तियार काकी চিনেন আপনারা খাজা সাহেবের প্রধান খলিফা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাদিয়াল্লাহু আনহুর প্রধান খলিফা উনি বলেন বড় পীর হলো এমন এক দাতা যিনি তোরে দুনিয়াতে সাহায্য করব আখিরাতে সাহায্য করবে সুবহানাল্লাহ বড় পীর আল্লাহর এমন এক ওলি যার একটা নেক নজর দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য যথেষ্ট সুবহানাল্লাহ এক নজর আজ তুবু দর্দ জাহাं মারা বাস আপনি আমি না বাবা আপনি আমি তো অনেক দুর্বল মানুষ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন ও আব্দুল কাদের জিলানী ওগো দুই জগতের সাহায্যকারী আপনি আল্লাহর এমন নেক বান্দা এমন আল্লাহর ওলি আপনার একটা নেক নজর আমার মতো কুতুবউদ্দিনের দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট নজরে জানে বিমা হযরত গৌসুস সকলাই ও আল্লাহর ওলি দু জগতের দানকারী সাহায্যকারী আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আপনি গৌসুল আজমের নেক নজরের ভিখারি কোথায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দরজা জানেন সুবহানাল্লাহ বলবেন না সেই কুতুবউদ্দিন বখতিয়ারি কয় কাকি কয় কি আর তেরটিহার মৌলবী কয় কি ওরা মরে গেছে কথা কোনা কে এরা মরছে না মরছে মোল্লার দল মরছে মোল্লার ধর্ম আজকে মুসলমান আমরা কম না বেশি শাহজালাল সাহেবের সময় কয়জন ছিল এই গ্রামের নাম কি টুপিয়াজুরি কত বছরে সেটা করছে এটা সিএস আছে নি নাই আইয়া কইতে আইছেন আপনারা কাউরা খান দিতে আইছেন নাইলে আগ বাতাইছেন এতকান তাইছেন সুটে সুটে রায় ধরতে কইছে কিন্তু এনে ইয়া সিএস আছে নাকি আছে 400 বছর ওইটি আছে কয়জনের সিএস আছে সিএস আছে নি মৌজা আছে নি টিপ্পাজুরি নামে মৌজাটা টিপ্পাজুরি আছে নি এই টিপ্পাজুরি নাম রাখছে কেডা এরা কেডাইছেন হিন্দু আছেন না মুসলমান আছেন মুসলমান এই মুসলমানের নাম হলো টিপ্পাজুরি ফাঁসেরটার নাম কি কাউরাকান্দি মুসলমানের নাম আগুয়া বিজয়পুর ফৈলারকান্দি ভবানীপুর মর্দনপুর কথা কেন উত্তরাঙ্গর দৈনাঙ্গর সব হিন্দুর নাম এই নামে কয় এই দেশে একসময় হিন্দুদের বসবাস ছিল যে সময় টিপ্পাজুরি ফয় দিয়েছে না এই হিন্দুরার দেশ এখন আমরা মুসলমান কেমনে আইলাম এখন যদি হিন্দুরা আইয়া জিগে ওই ওদের হতে ত্রুকিতে আমরা বাড়ি করবো বাগান থেকে কইছে কেউ আপনারা কেন কইছে না
কারণ দেশটা হিন্দুদের গড়া। শাহজালাল বাবা এমন এক আদর্শ নিয়ে আসছে রে, গ্রামের নাম যদিও রাধাপুর, কিন্তু মানুষগুলা রাধার দলে নাই, মানুষগুলা মদিনার নবীর দলের হয়ে যায়। ঠিক না বেঠি? কাউরা কান্দির জমিনে হিন্দুদের বসবাস ঐতিহাসিক ভাবে প্রমাণিত। শাহজালাল যখন কদম রাখলেন, তার সঙ্গীরা যখন কদম রাখলেন, এমন ক্ষমতা দেখালেন, তারা বলেন আরে আর রাম দুর্গার পেছনে ঘুরে লাভ নাই, যার জন্য এত কষ্ট করলাম, শাহজালাল তোমার দিন কবুল করলাম। এই জন্য আমরা যারা গৃহস্থ মানুষ, কয়েক সিঁড়ি উপরে গেলেই আমাদের বাপ দাদার নাম কিন্তু ভট্টাচার্য যেটা হইল। এই 100 বছর আগে যত দলিল আছে, 50 বছর আগে গেছেন সিঁড়ি লাগাইতে রেখেছে, বাপ দাদার কাজ তো গেছে না। মানে আমরা হিডো, আমরা কোনটা মুসলমান বানাইছে কেনা? আল্লাহর ওলিরা, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা টুপি কি ওই মডের মতো উষা টুপি দিত না? আমরা টুপি পরতাম। ওলি আল্লাহর দাড়ি পাইলাম, ওলি আল্লাহর টুপি পাইলাম, ওলি আল্লাহর ধর্ম কই? খালি বেন্দালিয়া দৌড়ি। শাহজালাল তো বেন্দালিয়া দৌড়ছে না, কি ছিল মনোযোগ। খ্রিস্টান এরা মুসলমানের সাথে বাহাস করবে। খ্রিস্টানদের দলিল হলো أني قد جئتكم بآيات من ربكم أني أخلق لكم من الطين كهيئة الطير فانفخوا طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم ما تدخرون في بيوتكم وما تأكلون. كيف الشاسنا يا تو؟ أسرع ناي. بجنواس. বুঝছেন ওয়াজ একটু বুঝবেন। টিপ্পাজুরির মানুষ কেন এত দূরে বড় পীরের নাম জপি? কি কারণে এখনো বড় পীরের নাম আছে? কত মূল লাইসার গেছে ভাত নাই কথা কোন নাকি? বড় পীরের নাম হেনা আছে না নাই? এখনো বড় পীরের নামে জপলে, আল্লাহর কাছে দোয়াই দিলে গজব দূর হয়ে যাবে। কথা কোন নাকি? বড় পীরের নাম লইলে গজব দূর হয়। এই মুরব্বি এখানে বল, পিছিয়ে গিয়ে বাতাস শুনতে। আচ্ছা, সবাই বলি মারহাবা। বাগদাদি কাফেলা কারে কয় বাবা? কার কাফেলা? মনোযোগ। খ্রিস্টানদের দাবি মুসলমান তোমাদের নবীর থেকে আমাদের নবীর দরজা অনেক উপরে। কেননা আমাদের নবী, তোমাদের কোরআনে পাকের মধ্যে তোমাদের আল্লাহ বলতেছেন, আমাদের নবী এমন একজন শানওয়ালা নবী ছিল, মাটি দিয়া পাখি বানায়া ফুৎকার দিলে জিন্দা হইয়া যাইত। ফানফাহু তাইরাম বিইজনিল্লাহ। আমরা কি বানাইতে পারি? জি না। ধর্ম প্রচার করতে কিছু ক্ষমতা, খুদার ক্ষমতা লাগে, যেটা দেখলে বন্দা আস্তে করে সারেন্ডার করে। কথা কয় বাবা পীরের কাছে গেছেন, পীরের কাছে গেছেন, আপনার ক্যান্সার ভালো হয়ে গেছে, হতে পারে, কারণ এটা ওষুধ, এটার ওষুধ আছে। লিকুল্লি দাওয়াইন দাওয়াউন, দাইন লিকুল্লি দাওয়াইন, প্রত্যেক অসুখের ওষুধ আছে। কিন্তু বাবা ক্যান্সার হয়ে গেছে, ভালো হয়ে গেছে, এটা মানা যায়। কিন্তু মুর্দার মানুষ জিন্দা হয়ে গেছে, এটা পৃথিবীর কোন যুক্তিতে বনে না। আমার ভাইরা শোনো, তোমার ঘরে তুমি কি রাখছো, তুমি কি খাইছো, ওইটার খবর কিন্তু দুনিয়ার কোন ডাক্তার কবিরাজে জানে না। জানে কি? জোরে কোন জানে কি? মুর্দা জিন্দা করার ক্ষমতা কার? আল্লাহ। এখন কারে দেয়? আল্লাহ কয় আমার যারা হয় আমিও তারারে দেই, দিছি দেখিয়া ওই তারারে দেখিয়া হিন্দু বেড়া বট্টার তুই আব্দুর রহিম হয়ে গেছিস। আর ওহাবিরা কয় নবী গায়েব জানবো দূরের কথা, দেয়ালের পিছে কি জানে না, এই জন্য ওহাবি সোহাবি হইয়া বুইয়া রইছে, বেন্দার হিটার ছুটে সোহে বোধ দেয় না। কারণ আছে তো বুঝলি? নবীর উম্মত কারে কয়? নবী কারে কয়? নবীর আসল হকিকত কি আর ওহাবিরা নবীর হকিকত কি বানাইছে? কিল্লিগারের সাথে কাজ করতে খেতলি খারাপ হয়ে
ব্যাখ্যাকে বুঝবেন। ঈসা নবীর আম্মা বিবি মরিয়ম জন্ম নিলেন। মরিয়মের আম্মা মানত করল, রব্বুল আলামিন আমার পেটের সন্তানটা যদি আল্লাহ তুমি দান করো, আমি আমার পেটের সন্তান গর্ভজাত সন্তান তোমার মসজিদে আকদাসে দান করে দিলাম। কি মান্যত করছে? মনে করছিল ফুলা হইব, হইছে মাইয়া। কি হইছে? আল্লাহ নাম রাখলেন মরিয়ম। সুবহানাল্লাহ। তখনকার নবীর নাম ছিল হযরতে জাকারিয়া। নাম কি? হযরতে জাকারিয়া। আল্লাহ দেখে বলেন, জাকারিয়া রে, আরে জাকারিয়া, আমি মেয়েটারে কবুল করে নিয়েছি, তোমার আত্মীয়ারে বলো সে যেন কোনো টেনশন না করে। আমি আল্লাহর কাছে মহিলাটার বড় কদর, আমি আল্লাহর মানত হিসাবে আমি তারে কবুল করে নিলাম। জাকারিয়া আলাইহিস সালাম যখন এই আয়াতটা তার গোত্রের সামনে পেশ করলেন, গোত্রের মানুষ বলে, মানতের জিনিস বড় দামি জিনিস। ওগো আল্লাহর নবী, এই মানতের জিনিসের লালন পালন কে করবে? সকলেই কলম ভাসিয়ে দিল, পানির মধ্যে লোহার কলম ছেড়ে দিলেন। আল্লাহর নবী জাকারিয়া বললেন, যা লোহার কলমটা ডুববে না, বুঝবা রব্বুল আলামিন তাকে বলেছেন মরিয়মের লালন পালন করার জন্য। লোহার কলম ছাড়লেন, লোহার কলম ছাড়লেন, হযরতে জাকারিয়া নবীরটা ভেসে রইল। সকলে বলল, ভালো কথা, একজন ইনসাফওয়ালা আল্লাহর নবীর কাছে দায়িত্ব পড়ছে, অসুবিধা নাই। সকলে আবদার জানালো, জাকারিয়া রে, মরিয়মরা আপনার ঘরে নিয়ে যাবেন না, বরকতের জন্য আমাদের ইবাদতখানার পাশে ঘর বানায় রেখে দেন। সুবহানাল্লাহ। মানতের জিনিসের দাম আছে না নাই? মানত করা জিনিস, মানতের প্রাণী, মানতের নারী, তারে মসজিদের পাশে একটা ঘর বানায় মেহরাব করে তার ভিতরে রেখে দিন। মরিয়ম সেখানে থাকে। আল্লাহর নবী জাকারিয়া স্যার আর কেউ যেতে পারে না। মরিয়ম একটু ছটফটে বাচ্চা হয়ে উঠলেন। আল্লাহর নবী হঠাৎ করে ঢুকে দেখলেন মরিয়মের ঘরে যেই ফল পৃথিবীর কোনো মার্কেটে গাছে বৃক্ষে নাই, মরিয়মের ঘরে সেই ফল দেখা যায়। আল্লাহর নবী দেখে বলেন, মরিয়ম, তোমার ঘরে তো আমি ছাড়া কেউ ঢুকে না, তোমার ঘরে তো আমি ছাড়া কেউ ঢুকে না, আমি ছাড়া ঢোকার পারমিশন কারণ নাই মারে, এই ফল কে তোমারে দিয়ে গেল? মরিয়ম ডেকে বলে, গো আমার ফুফা, আমাকে এই ফল কোন গাছ থেকে দেওয়া হয় নাই, কোন বাজার থেকে দেওয়া হয় নাই, এই ফল আপনার আল্লাহ পাকে পাঠাইছে। আল্লাহ আসমান থেকে ফল পাঠায় খাওয়া হিন্দুরা, কালকে সবজি মুসলমান জীবন কথা কো না কেন? মোল্লা নিজে 100 চকুরি মিছা কথা কো, আবার কোন নবী তো আমরা মতোই পাগলের দল দেখিস, বেদ তুমি যে দেশ বেরিয়েছে জামু হ্যাঁ দুইটা ভাগরি লাগাইলে মনে হয় বললে সাইল দিছি বরফি সব আমি আর কম নেব। আহা খুঁজে ফতোয়া কার সাথে কেন দেয়? মরিয়মের ঘরে ফল, সুবহানাল্লাহ বলবেন না? কেটে দিছে জোরে কোন কে আছে? নির্দেশক কোন ইমাম যার ঘরে আল্লাহ ফল পাঠায়? যদি যোগ্যতা অর্জন করতে পারো তোমার দেখিয়া কাফের মুমিন হয়ে যাবে, কারণ এটা অসম্ভব। মার্কেট ছাড়া, মৌসুম ছাড়া ফল মানুষ জোগাড় করতে, অমৌসুমী ফল আল্লাহ দেন, এটা প্রমাণ। মরিয়ম এটাই, এই জন্যই মরিয়মরে ওলি বলা হইতো। সুবহানাল্লাহ। মরিয়মের তবকা কোথায়? আল্লাহ নবী জাকারিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহ আল্লাহ গো, তুমি যদি মরিয়ম রে মৌসুম ছাড়া ফল দিতে পারো, আমি বুড়া রে কেন সন্তান দিতে মানা করো? জাকারিয়া নবীর বয়স গেল 90 বছর, ছেলে সন্তান হয় না, বাচ্চা কাচ্চা হয় না। এই জন্য নবী বড় আকুতি করে ডাকলেন, আল্লাহ রে আমার খালি আমি বুড়া হয়ে গেছি, আল্লাহ তুমি তো আমার সেই আল্লাহ, তুমি চাইলে মরিয়ম রে যদি গাছ ছাড়া মৌসুম ছাড়া ফল দিতে পারো, আমি বুড়া রেখে একটা পুত্র সন্তান দিতে পারো না? মনের আবেগে দোয়াটা করছে, আফসোস ঠিক দোয়া করে মসজিদে গিয়ে নামাজে দাঁড়াইছে। জিবরাইল আমিন দাঁড়ায় কয়, ও নবী জাকারিয়া, তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা তোমার জন্য একটা পুত্র সন্তান বরাদ্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে কই এই জিবরাইল কি কইছে? আমি বুড়া ফুরুত কিছু নাই,
শাইখে ফানি, শরীরে সেক্স নাই, বাচ্চা দেওয়ার মন্ত্র নাই, কি কস পাগলের কথা? কি রে জিব্রাইল, আমার বউ তো বাঞ্জ হয়ে গেছে, 90 বছরের বেটির কিছু আছে বাচ্চা গুনি, কি কস তুই? হজিব্রাইল কি কস? আমার বউ হয়ে গেছে একবার বন্ধ পুরা সুরা, আমিও সুরা মুরা একেবারে খারাপ একেবারে সর্বনাশ হয়ে গেছি গে, আমার যৌবন চুরমাচুর হয়ে গেছে এই বুড়া বয়সে, কস কি? আল্লাহ আল্লাহ যা মনে চা তা করে রে, আল্লাহ যা মনে চা তা করে। সত্যি সত্যি জাকারিয়া নবীর ঘরে ঘর আলোকিত করে জন্ম নিল হযরত সাইয়েদিনা ইয়াহইয়া আলাইহিস সালাম। কারিশমা দেখে কেমন লাগে আল্লাহর কুদরত। এদিকে মরিয়ম বড় হলেন, হঠাৎ একদিন মরিয়ম দেখলেন একটা যুবক এত সুন্দর, চাঁদের সৌন্দর্য যার সামনে হার মানায়। লোকটারে দেখে মরিয়ম একেবারে জবুতবু হয়ে গেলেন, চিৎকার করে বলতে লাগলেন, ওরে আল্লাহর বান্দা আমার গায়ে হাত দিও না, আমি সতী নারী, আমার সতীত্ব নষ্ট করো না। যুবক দেখে বলে, মরিয়ম আমারে চিনো না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর সাইয়্যিদুল মালায়েকা জিবরিল আমিন। আমি কিন্তু কোরআনের অর্থ বলতেছি, এগুলা আল্লাহই ওয়াজ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াজ শুনবেন না মোল্লার ওয়াজ শুনবেন? তো আল্লাহ কি করে শুনেন? আল্লাহ ওয়াজ করতেছেন। ওই লোকটা দেখে বলে, আমি জিবরাইল। সুবহানাল্লাহ বলেন। তিনি তার আঁচল ধরে বললেন, সুবহানাল্লাহ বলছেন না? জিবরাইল আঁচল ধরে বললেন, ঈসা নবী গর্ভে চলে গেলেন। সুবহানাল্লাহ বলছেন না? বাতাসের মাধ্যমে ঈসা নবী গর্ভে চলে গেলেন। দিন যেতে লাগলো, মরিয়মের পেট যখন বড় হয়ে গেল, জাকারিয়া নবী পেরেশান হয়ে গেলেন, মা এখন কোন আলামত দেখতেছি রে মা? মরিয়ম কেঁদে বলে, খালুজান আল্লাহর কসম আমার কোনো দোষ না, আমি এটা করি নাই। জাকারিয়া বলে, মা আমি জানি, কিন্তু শয়তানের তো বুঝ দেওয়া যাবে না, শয়তানেরা তো এত সহজে মানবে না, কেননা তোমার আমার বংশের মানুষ বড় দুষ্ট। ইহুদিরা তো খুব দুষ্ট, মানে এরা বড় দুষ্ট প্রকৃতির মানুষ রে মা। আল্লাহ তাআলা না জানি তোমারে আমারে কি পরীক্ষায় ফেলাইলো। এর ভিতরে বাবা শয়তান এসে শুরু করছে গুটি পাকানো। কি করে মরিয়ম রে দেখানো যায়? যুবকদেরকে যদি দেখায় দেওয়া যায়, যুবকরা বলবে, আরে মরিয়ম রে কুকাম কে করলো, সহজে বলে দেব জাকারিয়া করছে। যদি বলে জাকারিয়া বুড়া মানুষ, জাকারিয়া রে বুড়া মানুষ বলা যায় না, কারণ কদিন আগে একটা ভুল হইছে। দেখে লাগছে শয়তান এসব পেস লাগাই দিছে, যুবকরা গরম করে দিছে। কোন সুরতে? মুমিনের সুরতে। শয়তান এসে কয়, কি রে মরিয়ম আল্লাহর দানের জিনিস, এটা নারী লোক, মায়া লোক, বিয়া করবে কেডা? দিছে ফুলাফানের ভিতরে লোক ঢুকাই, যে বিয়া করবে এরপর আল্লাহর উদ্দেশ্য কি বিয়া করা নেই? ফুলাফানরা পাগল বানায় মরিয়ম রে করতে বের করবে। কারণ মসজিদ থেকে বাইর করলেই ঈসা আইবার আগে মরিয়ম রে মেরে লমের, কারণ ফেটো যেটাই সেটা কি আল্লাহর। أني قد جئتكم بآيات من ربكم زرقا سبحان الله। ঈসা তো আসবে খোদার দলিল নিয়ে, খোদার অস্তিত্বের দলিল নিয়ে। ঈসা রুহুল্লাহ জমিনে আসার আগে তারে মারতে হবে, মরিয়ম রে মারতে হবে, জাকারিয়ারও মারতে হবে। একদিনে 3 পাখি শিকার। শয়তানের গায়ে পাখা গজায় গেছে। 2 জন নবী মারবো, একজন অলি মেরে নিবে। আল্লাহ এখন ঠেকাইও, আল্লাহ কো রাখে, আল্লাহ মারে কে? কথা তো ঠিক না বে ঠিক? যুবকেরা বের করে যখন দেখলো মরিয়ম, তখন একেবারে পূর্ণ গর্ভবতী, বাচ্চা দেওয়ার সময়। চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। আরে মহল্লার মানুষকে সর্বনাশ করলো। ইবলিস যায় কয়, আর কে করবে? এটা তো জাকারিয়াই করছে। নবী কেমনি কাম করে? নবী করে না, ওই দেখো পুরো বয়সে একটা ফুটিছে। নবীরা কি বাবা দোষ করে? জোরে বলেন, দোষ করে?
নবীরা কোনদিন অন্যায় করে না, দুষ্ত্রুটির থেকে নবীরা পাক ও পবিত্র। নবীরা কোনদিন অন্যায় করে না, নবীরা কোনদিন গুনাহ করে না। এটা হচ্ছে উম্মতের ঈমান। কোন উম্মত যদি এই কথা ধারণা করে, নবী জানাই করেছেন আল্লাহর কসম রে ঈমান তো থাকবে না, তোমার নিজের জানও তোমার থাকবে না, আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাবা শয়তানের কারিশমা দেখো, মানুষ শয়তানের কারিশমায় পড়ে গেছে। শয়তান এমন সুন্দর করে যুক্তি তর্ক দিয়ে বুঝাইয়া দিল। এবার ইহুদিরা কয় আমরা নবী বুঝি এত বড় বদমাশ, নবীরা রাখবো না, তার একটা টুকরা টুকরা কইরা সাগরে ভাসায় দাও। একজন মহিলা টিকলো, উনি যায় কয় এটা কি পাগলের কথা কসরে তোরা, একজন নবী হইয়া কেমনে জেনা করবে, এটা আল্লাহর কুদরত। হ আল্লাহর কুদরত, আকাম কুকাম করে আল্লাহর কুদরত। এরকম পাগল ছাগল আছে না নাই সমাজ? হ আল্লাহর কুদরত, যাচাই বাছাই করে। কিছু কিছু ডাইরেক্ট মুজাহিদ আছে তো, এরা যাচাই করতে রাজি না। বেটা কইছে এমনি সিলে কান নিচে লুয়ে দলিল, আমার থেকে ভালো কিন্তু ভালো বোঝে না। আমার বাবা ভাইরা, আল্লাহ নবী জাকারিয়াকে দৌড়াইতে শুরু করলো। জাকারিয়া নবী যখন দৌড়ে পারেন, একটা গাছের মধ্যে ঠোকর খেয়ে পড়ে গেলেন, কান্দে রব্বুল আলামিন এখন আমি কোন জায়গায় যাবো? নি গাছের এটাকে বলে, গাছ আমি তোর নবী জাকারিয়া রে, আমার দুশমন ধাওয়া করতেছে, পাইলে টুকরা টুকরা করে ফেলবে। ওরে গাছ তুমি আমারে আশ্রয় দাও, আমারে জায়গা দাও। বড় গাছটা হা করে পেটের ভিতর আল্লাহর নবীর জায়গা করে দিলেন। তখনও বলদের দলে বুঝে না ওনার যে কোনো গুনাহ, সুবহানাল্লাহ বলবেন না, কোনো গুনাহ করেন না, কবিরা গুনাহ করেন না রে, গাছে জায়গা দিব। গাছের ভিতর ঢুকে গেলেন, রুমালের একটা পাট ঢুকতে পারে না, এটা বার হয়ে রইছে। এটা টানে আর এটা তো জাকারিয়ার রুমাল দেখা যায়। কার রুমাল দেখা যায়? টিক টিক কে উপর থেকে কয় টিক টিক। এই জন্য দেখবেন টিক টিক কা যদি টিক টিক কয়, হিন্দুরা কয় টিক টিক। মিল আছে? সাবধান, এই টিক টিক কে মারি লিবেন সব। সাহাবীরা টিক টিক মারি লিত, তার কাজ হইল টিক টিক। ওইটা গাছ থেকে টিক টিক। শয়তানকে দেখছস খুশি না, গাছের ফাঁকি টিক। কত তো ঠিক হই আপনার লানুমত রে, ফাঁকি হয় গাছের জানোয়ারে কইছে ঠিক, এই দুই ঠিক লগাই চালাই কেমনে কারণ শয়তান কাম কর বাইর হইবার দরকার নেই। বাইর হইলে তো আর বাইবার দর লাগে, জাকারিয়া মারতাম তো না, লোক করাতাম কাইটটা গাছটা সিরা বাইর হইল। উদ্দেশ্য কি? নবীর ফাতারে টুকরা টুকরা করে ফেললেন। আল্লাহর নবী জাকারিয়া শহীদ হয়ে গেলেন। আল্লাহ ডেকে বলে, জাকারিয়া রে তুমি আমার কাছে কেন আশ্রয় চাইলা না? গাছের কাছে আশ্রয় চাইছো, গাছে তোমারে বাঁচাইব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ মাইন্ড করে লিছে, আমার নবী হইয়া তুমি গাছের কাছে চাইলা, আমার কাছে চাইতে। জাকারিয়া কো ঠিক আছে, এই ভুলের প্রায়শ্চিত্ত করলাম আল্লাহ, আমি শহীদ হয়ে যাবো, কোনো আপত্তি নেই। এদিকে সবাই শয়তান কয় এবার ফাপটার দূরে, ফাপটারে যারা যারা দৌড়ে, যারা সন্তান হারাম যাদের নষ্ট করে এসে মারা মাই শুরু করছে। মরিয়ম রে মারতে মারতে বাবা বেহুশ বানাইয়া মরুভূমির মধ্যে ফালাই দিয়েছে। 10 মাসের পূর্ণ গর্ভবতী মহিলা তোমার মারলে কি কোনোদিন বাঁচে? তাদের বিশ্বাস হয়ে গেল মরিয়ম আর বাঁচবে না। যখন মরিয়মের হুঁশ আসলো রে, মরিয়ম উঠে বসতে পারে না, কে যেন ডাকে আম্মা। সুবহানাল্লাহ, কে যেন মধুর সুরে ডাকে আম্মা। মরিয়ম কয় আল্লাহ কত যন্ত্রণা দিলাও, এত মধুর কণ্ঠে আম্মা ডাকলো, আমার কলিজার সব দুঃখ দূর হয়ে যায়। কারণ আমারে যত কষ্ট দিয়েছ, আমার কলিজার ধন এখনো জিন্দা। চট করে চুপ চায় দেখি ঈসা আলাইহিস সালাম কুলির বাচ্চা, খালি ফয়দা হইছে বটবট করে কথা কইছিস।
কিরে বাবা আম্মা তুমি একটু উঠো না আম্মা, উঠে এই যে খেজুর গাছটা আছে ময়রা ফইচারিছে মাথাটা, আম্মা এই মুতাটার মধ্যে একটু ঠেলা দেবো না আম্মা, সুবহানাল্লাহ কিছু না, এই কচি বাচ্চা মারে কয় আম্মা উঠো না, আম্মা গো একটু উঠে বসো মা, তোমার বড় কষ্ট হইতেছে আম্মা, আম্মা তুমি ঠেলান দিব। বিবি মরিয়ম চোখের পানি ফালাইয়া আস্তে আস্তে করে এটা ঠেলান দিছে। ওই গর্ভবতী মহিলার বাচ্চা হইলে কিন্তু পেটে খুব ক্ষুধা লাগে, মরিয়মের খুব ক্ষুধা অনুভব হইতেছে। আম্মা তোমার ক্ষুধা লাগছে গো আম্মা, হরে বাপ কোথাকে দেখেছ আম্মা, এই গাছটা খালি মরিয়ম হেলান দিয়েছে বাবা, মরা গাছ জিন্দা হইয়া যায়, সাথে সাথে পাতা ফুল ফল ধরিয়া তাজা খেজুর মরিয়মের কুলে ভরতেছে। ঈসা রুহুল্লাহ কুলের বাচ্চা দেখে বলে মা মারে তুমি ওইগুলা খাও, তারপরে আমার নিয়ে বসতির দিকে রওনা হয়ে যাও। মা কইসা রে তুমি জানো না তোমার বসতি কত ডেঞ্জার? বলে মা টেনশন করো না, না জানি আর আল্লাহর নবীরে শেষ করে ফলাইছে, তাড়াতাড়ি লইয়া যাও। বাচ্চা নিয়ে আইছি। কি বাচ্চা? জাউরা বলা। আরে এরার কোথায় তো জাউরা, আরামজাদা সবে বেন্দা লইয়া লাঠি লইয়া ভাত তো লইয়া খারিছে, আরামজাদা দেখ শুনি বাপরি বাপ কবিশের জান কত ডাট দেখ, মরে না রে অত মুরাদ দিছি মরছে না রে, সানছে তাল বিলাতি সা বিলাতি গুলো বুলি ঠিক না কোন বল রে ভাই। সবাই হাতিয়ার লইয়া রেডি, মারবো বের দিয়ে গুলইয়া তামসা দেখবো তো আগে, কে গুথা মারে কেউ ফার্মারে মরিয়ম রে। যখন চূড়ান্ত ভাবে হামলা করতে দাঁড়াইল ঈসা নবী এই চুপ কর, এই কেডা কথা করি কেডা কথা করি, এমন জোরে কোদান মারছো, আরে বাবা রে অত জোরে কেডা কোদান মারছে রে, কাপড় সর আলাইয়া ভাই হেনা পেশাব করে দিছে, কেডা যে তোর কোদান মারছে কেডা রে? কই আমি আমি কি গো মরিয়ম তোর কুল থেকে আওয়াজ বের ক, আওয়াজ তো বাইরে হয়, এটা আমার একদিনের ভুলা কথা কয়, সুবহানাল্লাহ বুঝছেন না? এই কারো 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 আশ্চর্য কথা বার্তা এটা একদিনের ভুলাই কথা কয়। আল্লাহ এই যে আল্লাহ মানবার মতো গেছে নি, হ্যাঁ আল্লাহ দিছে নি ঈসা নবীরে, হয় দইছে কথা কয়। আমি মৌলবিল্লাহ হ্যাঁ 20 বছরের কথা কইলে একটা মানুষ মুসলমান হইতো। ঈসা নবী জন্ম হইছে কথা লইয়া, সুবহানাল্লাহ বুঝছেন না? ঈসা নবী ডেকে বলে আরে আমার গোত্রের মানুষ, তোমরা জাকারিয়া নবীর সাথে যে ব্যবহার করেছো বড় ভুল করেছো, তোমরা বড় ভুল করেছো। আল্লাহর নবী জাকারিয়া জানা ব্যভিচার করে নাই, আমি ঈসা রূহুল্লাহ। আমি দেখো তাকাই, আমি আল্লাহর নিদর্শন, আমি আল্লাহর আয়াত, আমি আল্লাহর কুদরতের বহি প্রকাশ, আল্লাহরে মানো, যেই আল্লাহ আমারে জন্ম হওয়া মাত্র কথা বলার ক্ষমতা দিয়েছেন। কি গো মরিয়ম কয়দিনই শুধু কয়েকদিনের বাচ্চা, তাহলে দাত্রীরে ফাটাই দেখ যাচ্ছে ঘুরে দেখেন, দাত্রীরে গিয়া খালি ভয় দইছে, আরে সর্বনাশী ভয় দইছে গুলাই কথা কয়, তাহলে বুঝা লই ব্যাপারটা বোঝার আছে, কথা কয় না কে? আমি মুফতি সাহেবের কথা শুনতেন না, এই যে বাচ্চা কথা বলে, আরে হুজুর রাহো বুঝা লই একদিনের হুলাবার কথা কয় কেমন, শয়তান যে ডাকতেছে আর উনি না, হাই বেটা পুরা থো বলে তোমার বুদ্ধি পড়বে, এখানে বুদ্ধির উপরে কামাই করছে, কথা কর না কে? ঠিক না বেন? ঠিক যুক্তি তর্কের ঊর্ধ্বের কারবারাই করছে, তোমার কথা শুনতাম না আমি, বুঝলে হুলাই কি থাকো শয়তানকে সাইলিস তোরা থাক, আমি একটু হিসাব কইরে ডিলাটা লই আই, দেখছেন একদম শয়তান আছে, ডিলা লই আডা লইলে বলবুন তো যায়, বেটেন দেখলি তো যারা আর জোরে দেয়, এ ডিলা লইতে লইতে বাগা দিছে, বুঝছে যে হনার বাসার উপায়। ঈসা নবী ডেকে বলেন শোনো রে, আরে বনি ইসরাঈলরা শোনো, রে ইহুদির দল শুনে নাও, তোমরা বড় জুলুম করেছো, বড় অত্যাচার করেছো, আর সামনে বাড়িও না। আমি ঈসা সাধারণ কোন নবী না, আমি ঈসা রূহুল্লাহ সাধারণ কোন মানুষ না রে, আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন জন্ম হয়ে আমি কথা বলি, আমি মাটি দিয়ে পাখি বানায়া ফুৎকার দিলে এটা জিন্দা হয়ে যায়, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি ঈসা নবী আল্লাহর নবী হয়ে আসছি আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর তোমরা দেখো না এই জন্য মানতে পারবা না, কিন্তু আল্লাহর গুণ আল্লাহর নিদর্শন আমি নিয়ে আসছি, এটার প্রমাণ হলো রে
তামাম পৃথিবীর ডাক্তার কবিরাজ মিলে যদি ইনজেকশন পুশ করে একটা মাটির পাখি চিৎকার করবে না, কিন্তু তাকায়া দেখো আমি আল্লাহর নবী ঈসা রূহুল্লাহকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যেটা পৃথিবীর কোনো জায়গায় কোনো ল্যাবরেটরিতে সম্ভব হবে না। আমি মাটি দিয়ে পাখি বানায় যখন এটাতে ফুৎকার দেই, আল্লাহর নির্দেশে পাখিটা জিন্দা হয়ে যায়। আচ্ছা বুঝলাম, মানছি, এটা তো একটা সাংঘাতিক ক্ষমতা। এইটা পারলে তো কেউ আর জিগাইতাম দিতাম। আচ্ছা 2 নম্বর হইল, আমি যদি জন্মানদের চোখের মধ্যে হাত লাগাই বা ফুঁক দেই, ওই জন্মান্ধ ভালো হয়ে যায়। বরস মানে হলো ধবল রোগ, শ্বেত রোগ, যেটার কোনো পৃথিবীতে চিকিৎসা নাই, আমি ফুঁক দিলে ওটাও ভালো হয়ে যায়। ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, আমি ঈসা আল্লাহর নির্দেশে মরা মানুষ জিন্দা করতে পারি। বাবা রে বাবা, কয় কি পাওয়ার কথা না। মূর্তি পূজা করবার কেউ তার ভাতরে যাইব কেউ? বাপ রে বাপ, তাইলে তো বুঝুম যে তুই আসলেই যেটা করছিস ঠিক। শুধু তা জানি না রে। وَأُنَبِّئُكُمْ بِمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ وَمَا تَأْكُلُونَ, তোমরা ঘরের ভিতর কে কি রাইখা আসছো, কি দিয়া খাই আসছো, আমি ঈসা রূহুল্লাহ ওই গায়বের খবর জানি। সুবহানাল্লাহ কইতেন না? আমি ঈসাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমি মুর্দা জিন্দা করতে পারি। আমি তোমাদের ঘরের ভিতর কে কোথায় কি রেখেছো, কে কোন জিনিস দিয়ে খেয়েছো, তুমি ছাড়া কেউ জানে না। আমি আল্লাহর বান্দা আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ এই জমিন থেকে বলে দেব কার পেটে কিসের খাবার। সুবহানাল্লাহ বলবেন না? গায়েবের খবর কিনা, এটা গায়েবের খবর কিনা। অসাধ্য যিনি বাস্তবায়ন করতে পারেন, অসাধ্য যে বাস্তবায়ন করে, অসাধ্য যেটা পৃথিবীর কারো কোনো জ্ঞানে সম্ভব, ওই রকম ক্ষমতা যার মধ্যে আছে তাকে বলা হয় নবী। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনারা কে কি দেখেছেন কোন মেডিসিন দিয়ে ডাক্তারে বুঝবো? কথা কোন বুঝবে? আপনার ঘরে কি আছে আলমারির ভিতর কি বলতে পারবে? কে জানে? জোরে কোন কে? আল্লাহ কয় যার সাথে আমার সম্পর্ক আছে আমি তারেও জানাই দিই। সুবহানাল্লাহ। এটাই হইল আল্লাহর সাথে তার সম্পর্কের প্রমাণ। فلا يظهر على غيبه أحدا إلا من ارتدى من رسول। আমি আল্লাহ গায়েব প্রকাশ করি না, আমি আল্লাহ কারো অদৃশ্য বিষয় প্রকাশ করি না, কিন্তু আমার রাসূলদের মধ্য থেকে যাদেরকে আমি মনে করি আমি তাদেরকে গায়েবের খবর দান করে দেই। তাহলে বাবা নবী হলে গায়েবের খবর জানার দরকার আছে না নাই? ওয়াহাবিরা কয় নবী গায়েব জানবো দূরের কথা, দেয়ালের পিছে কি সেইটাও জানে না। নবী যদি গায়েব জানতো, নবী যদি গায়েব জানতো নবীর বিবির হার কেন পাইলো না? এগুলো বলে কিনা? নবী যদি গায়েব জানতো উহুদের ময়দানে নবীর দান কেন শহীদ হলো রে? নবী যদি গায়েব জানবে কারবালায় হুসাইন মরে কেন? এ ধরনের প্রশ্ন করে কি করে না? এই প্রশ্ন এরা নতুন করে না, এটা পুরান টুপিওয়ালার স্বভাব। দেখুন স্বভাব নবীর যুগে যারা টুপিওয়ালা এর মধ্যে স্বভাব আছে, কিন্তু এর নাম কি মুসলমান না মুনাফিক? আমার আম্মা জান, আমাদের আপনাদের সকলের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাম্মামখানায় গেলেন, ওনার গলার হার হারায় গেল। বাবা উনি অনেক খোঁজাখুঁজির পর হার খুঁজে পেলেন না, এসে দেখেন কাফেলা নাই। আয়েশা দেখে উনি জগতব হয়ে পর্দা করে বসে রইলেন, কারণ উনি যে উটের মধ্যে বসতেন ওটার মধ্যে পর্দা ছিল। বাহক দেখে না উটের ভিতর আম্মা জান আছেন কিনা, চলে আসছেন। হযরত আবু সুফিয়ান সাহাবী ওনার উটের মধ্যে করে নিয়ে আসলেন। একজন মুসলমান কয় বুড়া নবীর জওয়ান বউ, নাউযুবিল্লাহ কইতেন না, ওরার মাথায় টুপি আছে না নাই, গালে দাড়ি আছে না নাই, বাবা নামাজ পড়ে কি পড়ে না, নবীর উম্মত কিনা, এরা এবার কি কয় দেখো, নবীর জোয়ান বউ সারা রাত জোয়ান বেটার সাথে কই জানি কাটাইছিরি। কেমন নবীর বউর খবর জানে না, কে জান্নাতি জান্নাত জাহান্নামী ওই খবর তিনি জানেন, কিন্তু নিজের বউয়ের খবর জানেন এটা কোন জাইতা নবী। নাউযুবিল্লাহ।
নবী কয় পাগলের দল, আমি বউয়ের খবর জানি, বউয়ের হারের খবর জানি, কিন্তু বার করব না, বিবিরও সাথে নিব না। কেন না? আমার বউরে ফালাই আসলে উম্মত উদ্ধার হইয়া যায়। নামাজের ওয়াক্ত হয়ে গেল বাবা, ফজরের ওয়াক্ত হয়ে গেল, হার খুঁজে পাওয়া যায় না, হার পাওয়া যায় না। তখনও তায়াম্মুমের মাসালা নাজিল হয় নাই। ফজরের ওয়াক্ত ঢুকে গেছে, একদল নামাজি বারবার কাহারি নামাজ দিচ্ছে। আহা, এরকম নামাজ আসেনি কিছু, সব কটা সুগল খুন্নাইলে বারবার কথা কন নাম্বার 1 সিটারি। আহা, এই নামাজ দিচ্ছে, ওই তার নজম নজম এই সগরিবের নামাজের কথা বল, তুই বেটা বন্ধ করে গেল কি তুই নামাজ কথা কন কে কত কে নজর 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 গে দেখবে এক নম্বর, এক খাঁটি 2 নম্বর। আমি যাচাই করে বোধ দেখছি বাবা, 1-2 লাখ লাখ মানুষের সাথে আমি শুনছি, যদি বেশি নামাজ করে 1 নম্বর 2 নম্বর কথা কোনা কে যাচাই করে দেখবেন আপনারা আমার কথাটা। আমি তো এই দেশে পিরগিরি করে আমার জিগে, যদি বেশি নামাজ করে খালি দেহান আল্লাহ দেখবো কি মিশা কথা কইব, অকল দুনিয়ার কুহতা হতো মানুষের মধ্যে ছড়াই অতিভক্ত সুর লক্ষ্য। তো এরা কয় কি, আরে নমাজ দেখতেছে, আরে ভগর তাই করতে রাহা রে, সারা রাত গেল, আরে হুজুর পানি নাই রে, আজকে কি হইব রে, আজকে আমরা রই কি হইব না নবীর রই কি হইব। এই আর কথা শুন না, কিন্তু সাহাবীরা লেগে গেছে কাইজা, দেখরে হালার ভগবান ফিটটা ঠিক করে মন্দিরে লাগে না ফেরা কাইজা, হযরত তোমার 2 সেক্টরে দৌড়ে লিছে আকর কুন্নে হমন করলাম, কি রে তোরা তোমার দূর করছ কে, নবীর বিবি কই গেছে কি করছিল, নবীর ব্যাপার আমরা আওয়াজ করার ক্ষমতা, কারণ নবী এইটারও কোনো খবর জানে। সুবহানাল্লাহ কইতেন না, নবী হারের খবর না, হার হারাইলি কি ওইটার খবরও, কিন্তু মুনাফিকরা তো মানতেছে না, সব 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 শুরু করছে। হযরত আবু বকরের মনে বড় কষ্ট লাগছে, উনি একটা বেন্দা লয়ে গেছে মা আয়েশারে মারতে, আর মেয়ে না, তুই আমার নবীর ওজন বুঝছ না, যে হনুমান সেন করস, গিয়ে দেখে আমার নবী আরামসে মা আয়েশার কুলে ঘুমাইতেছে। আয়েশা রে আয় আমার আয়েশা, আমার আল্লাহ তোর খাতিরে আমার উম্মতের উদ্ধার করব। কেউ নামাজ কি নবীর সাথে বেশি দরদার করেছে, নবী ঘুমায় আর ওই মুনাফিকটি সব সব করতেছে। আবু বকর কো বাবা এটা কি, আমি মনে করছিলাম নবী মেয়ের বেজার এরপর তো গুতা দিয়ে গেছে, নবীর সামনে কুলুলি রেখেছে, তোর বাড়িতে দিতে না, গুতা একটা দিয়ে দৌড় নবী দিছে আইসা। আবু বকর আমার বদনামটা বরদাস্ত করতে পারছে না, নিজের মাইয়ারে মারতেছে। সুবহানাল্লাহ কইতেন। ফজরের ওয়াক্ত ঢুকে গেল, ওজোর পানি নাই, সাহাবীরা দাঁড়ানো, আজকে বুঝি নতুন খেলা চলবে কথা কেন, আজকে যদি সূর্য ওঠার পরে নবী নামাজ পড়বে, ফজরের নামাজ সকাল 10টায় হবে, বুঝলি আল্লাহ আজকে দুজখে কারে দিবে, এবার তাকায় দেখো, কেন না আজকে নবী নিজেও নামাজ পড়ার পানি নেই। কোন নবীর পানি নাই? নবীর কাছে পানির অভাব আছে? হুদায়বিয়ার সন্ধির সময় বাবা, হুদায়বিয়ার ময়দানে আমার নবী কোন সুরতে আসছিলেন, এটা হলো হাকিকি সুরত। হুদায়বিয়ার ময়দানে সাহাবীরা বললেন, নবী গো আমাদের কাছে পানি নাই, কুয়া খুঁড়তে হবে। নবী কয় না, পানি লাগবে না, তোমরার কাছে যার যা আছে নিয়ে আসো। একটা পাতিলের তলাটা ভাঙলো, আমার নবী 2খানা হাত মোবারক পাতিলের ভিতরে দিলেন, দিয়া বলেন, যা পারো পানি নিতে থাকো, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত নিলেও কমবে না। সাহাবীরা বলেন, ওরে জগতের মানুষ, এ সাইর পয়সার মোল্লা, তুই বলিস নবী তোর মতো রে, আমার নবীর আঙ্গুল তোর মতো না। এটা বুখারীর মধ্যে হাদিস বাবা, হুদায়বিয়ার অধ্যায়ের মধ্যে আছে, আমার নবী 10 আঙ্গুল থেকে, টেপ থেকে যেমনি ফুয়ারার থেকে যেমনি পানি বার হয়, আমার নবীর 10 আঙ্গুল মুবারক থেকে তরতর করে পানি বার হয়। সুবহানাল্লাহ কইতেন না, ওই নবী উজুর লাগি অপেক্ষা করে লাগে কথা কোন ওই আঙ্গুল আবার ডুবাই দিলি, নবী আজকে ডুবাইতাম না, কারণ আজকে ডুবাইলে ঝামেলা আছে, উম্মতের বিপদ আছে। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ কয়, নবী আজকে পানির রাত মধ্যে হাত দেন নাই, আজকে দিতাম না, আল্লাহ কি দিতা না, কোন নামাজ কাজা করুম, দুজখে যাবো, নয়তো আল্লাহ আমার উম্মতের বিপদ উদ্ধার কইরা দাও।
আল্লাহ রে আজকে আমি নবী তোমার বড় ইজ্জতমতে পাইছি রে, তোমার মাহবুবা বান্দি আয়েশার কারণে আজকে আমি মদিনায় ঢুকতে পারি নাই। আমার কাছে পানি নাই, উযু করার ব্যবস্থা নাই। আল্লাহ রে আজকে এখন আমি ধরছি আমার লোলা লেংরা বুড়া সুরা উম্মতরা যখন বুড়া হইয়া যাইব, পানির মধ্যে ধরলে সর্দি বেড়ে যাবে, কাশি বেড়ে যাবে, ডাক্তাররা নিষেধ করে দিবে ওযু করিও না, আমার উম্মত গুনাহগার হয়ে যাবে রে আল্লাহ। আমার এই বেমাইরা জামাইরা কুইরা মুইরা উম্মতের হত না দিলে আমি নবী নামাজ পড়ব না। সুবহানাল্লাহ। ও যাবি বইয়া থাক, দেখি ওই তো দুজখো যামু, নাইলে পুরা সুরার ব্যবস্থা কইরা যামু। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও, তুমি আমার আমি তোমার একবার কথা দাও, তুমি আমার আমি তোমার একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে। কথা বুঝতেছেন আপনারা? ওয়াহাবীদের জবাব দিতে পারবেন তো? কেন নবীজি করলেন না? সুবহানাল্লাহ। আমার নবী জীবনে কোনোদিন দাঁড়ায় পেশাব করেন, হঠাৎ একদিন এমন জায়গায় গিয়ে খারিছে দাঁড়ায় পেশাব করা ছাড়া উপায় নেই, নবী খাড়ায় পেশাব করছে। সাহাবী কয় নবী গো দাঁড়ায় পেশাব করা কি সুন্নত? কয় না। বৈশা করা সুন্নত? কয় নবী আপনি যে দাঁড়ায় করলেন, কয় লোলা লেংরার যে বাছাইবার লাগিয়া। আরে সাহাবীরা রে, আমার উম্মতের মধ্যে এমন মানুষ থাকবে হাঁটু ভাঁজ করে বসতে পারবে না, পা ভেঙে যাবে, বাদ পড়ে যাবে, ওরা দাঁড়ায়া পেশাব করলে গুনাহ হবে। আমি উজর দেখায়া একদিন পেশাব কইরা আমার লোলা লেংরা হাঁটুতে বাদ পড়া উম্মতের জান বাঁচায়া দিলাম। সুবহানাল্লাহ কইছেন না? এই আমি একটু উজর দেখাইয়া দাঁড়াইয়া পেশাব করিয়া ওই উজরুলারের উজরটা জায়েজ করে দিলাম। এখন যারা হাঁটুতে বাদ পড়বে, বসতে পারবে না, দাঁড়ায় পেশাব করলে গুনাহ হবে না, পা ভেঙে গেছে বসতে পারে না, দাঁড়ায় পেশাব করলে গুনাহ হবে না। আর যদি জীবনে কোনোদিন আমি না করি, আমার এই লোলা লেংরারা বিপদে পড়বো, খারুইয়া পেশাব করবো, ফেরেশতারা গুনাহ লিখবো, আমি রাসূল উম্মতের গুনার খাতায় রেখে দিতাম। আজকে ওয়াহাবীর বদনাম করে কার চিন্তা করছে? এবার আমি মসজিদের টেহানা দিলে ইমামতি তালাক দিয়ে যাবে। আর আমার নবী জীবনটা শেষ করে দিছে উম্মতের জন্য। নবী তো আমরার মতো মইরা দিছে, পচা দিছে। নাউজুবিল্লাহ কইতেন না? আমার ভাইয়েরা মনোযোগ, মনোযোগ। আমার আল্লাহর নবী নিশ্চুপ বসে রইলেন। আমার আল্লাহ দেখে বলেন জিবরাইল রে, কারে দোজখে দিবা? আমার হাবিব রে দোজখে দিলে আমার খেলা হইতো শেষ। কথা কেন? আমার তো খেলা ওই শেষ, বাদ দিয়ে দাও, আমার আইন লইয়া যাও, আমার নামাজও ঠিক থাকবে, নবীর চাওয়াটাও ঠিক থাকবে। ওগো আমার হাবিব, আমি জিবরাইলে পাঠাইলাম, আজকে থেকে আপনার উম্মতের জন্য মাটি হালাল করে দিলাম। ওজুর পানি যারা পাবে না, ওজুর পানি ব্যবহার করতে যারা অসুবিধা হয়, আমি মাটি জায়েজ করে দিলাম, তাই এমন করে নামাজ পড়বে কবুল করে নিলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই মুনাফিকের সাথে মিলছে কার? বর্তমান যুগের ওয়াহাবীদের। কথা কোন ঠিক না? ঠিক। যদি নবী বাইর করে দিত আম্মা জানেন হাত, বা জিবরাইল বাইর করে দিত, আল্লাহ তো নবী তো আল্লাহর কাছে কইতে পারে, আল্লাহ জানে না হাত কই। কথা কোন তো বুঝা যায় নবীও জানেন, আল্লাহ জানেন। কিন্তু এটা হলো নবীর কারিশমা, হার হারাই গেছে, সুযোগ পাইয়া গেছি। সুবহানাল্লাহ। কিন্তু মুনাফিকরা থামছে না বাবা, সুরের দলে অপবাদ দিয়ে বসে, তাই নাউজুবিল্লাহ, কিন্তু বলা সম্ভব না। মার উপরে কথা তুলে বুঝছি জন বেড়ার সাথে তাই নি রাত বেলায়, রাতের বেলা নির্জনে কিতা করছে। আমার নবী মারে ঘর থেকে বাইর করে দিলেন। সাহাবীরা কয় নবী আপনি তো জানেন মার কোনো দোষ নাই। কহ জানি। বাইর করলেন কেন? কয় আসল জনে উত্তর দিব। আমার আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বের করে দিলেন। আমার আল্লাহর সহ্য হয় নাই। ও আমার হাবিব, যে নারী জীবন দিয়ে আপনাকে ভালোবাসে,
আমি আল্লাহ তার জুদাই রাসূল থেকে হয়ে যাবে বরদাস্ত করতে পারি না। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন আম্মা জান আয়েশার ব্যাপারে, চরিত্রের ব্যাপারে রব্বুল আলামিন নিজে সাক্ষী দিয়ে দিলেন এবং আম্মা জানের কথা ওঠানোর কারণে অপবাদের আইন নাযিল করে দিলেন। আয়েশারে আল্লাহ কইলে বেশি কাম হবে, নবীর কথা নবী কইলে তো তাই নির বউ তাই কো বালা তুই সত্য। মুনাফিকের তো কাম হইলো খালি সিমরানি কথা কোনা ঠিক না বেঠিক? ওয়াহাবির ওয়াজ করলে কোনো কাম হবে? পরের দিন আরেকটা বুতা বের হবে, মানতো না তো, কথা শুনে দেখবেন আরেকটা বুদ্ধি বের হবে। কাজে মুনাফিকরা তো সুতা একটার পর একটা বাইর করবে, এই জন্য নবী কো আমি না কইয়া ফাইনাল আদালতের রায় আইলি আল্লাহ। তখন আল্লাহ কইছে আয়েশা পুত পবিত্র, যেটি কইবি একটার জিব্বার একটা না কাটতে লাগবে। আর এখন থেকে আইন করে দিলাম এইরকম সতী সাধবী নারীর উপর যদি কেউ, সতী সাধ্বী নারীর উপর যদি কেউ এখন থেকে অপবাদ দেয় 80টা বেত্রাঘাত। কয়টা ফিটা সাইজ করে সব বুঝে বুঝিস। কাজে মুনাফিকের প্রেতাত্মা তো এখন আছে, কথা কোনা কেন আছে না নাই? কারণ তাদের ভিতরে নবী নাই, কথা কোনা তাদের মাথায় টুপি আছে, গালে দাঁড়িয়ে আছে, ভিতরে নবী নাই। নবী কোথায়? নবী আমরার ভিতরে। ওয়া আনতা ফীহিম, আল্লাহ কয় নবী উম্মতের ভিতরে। সুবহানাল্লাহ বলছেন না? ইনশাআল্লাহ যখন হাজির নাজিরের ওয়াজ করি তো বলবো। শরীরটা খুব ভালো না, খুব টায়ার্ড হয়ে গেছে আসলে, তো ঠান্ডা বেশি। গতকালে 2টা প্রোগ্রাম করছে একরকম সারা রাত না খাওয়ার উপর দিয়ে। 2টা প্রোগ্রাম হলে তো আমার কষ্ট হয়ে যায়। আর শনি রবি সোমবার যারা নাসিরনগর গেছেন দেখছেন এটা আমার উপর দিয়ে কি যায় বাপ্পারে বাবা। আজকেও 12 মোবাইল হিসাব দেখছে, 12 এদিকে মাশাআল্লাহ লাইন ধরে বসে। এই যে সকাল থেকে কুদাইতেছি জানা বাইরের মতো নামাজের সময় তো বাইরে, এই এক যন্ত্র। মানুষের মধ্যে বিবেক নাই, ওরা মনে করে ওরা ট্রিট মেইন, আর আমার আর কোনো কাম নাই, খালি আমি ঘাস কাটি। শেষে মাগরিবের নামাজ পড়ে আরো আধা ঘন্টা পরে রওনা দিছি। খুব টায়ার্ড হয়ে গেছে আসলে, গত রাত্রে ঘুমাতে পারি নাই। খুব অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ শেষ করব। আমার বাবারা মনোযোগ দিয়ে শুনেন, মুনাফিকের উপর দিয়ে সব ঠিকঠাক ছিল, ভিতরে নবী জোরে কোন ভিতরে নবী নাই, এই জন্য নবী মানতে পারে। আর আল্লাহ নবী সারহুল্লাহ বলেন পৃথিবীর মানুষ নবী যদি দাবি করতে হয়, আল্লাহর দ্বীন যদি কায়েম করতে হয়, তোমারে গায়বে ইলম লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? উহুদের প্রান্তরে, বদরের প্রান্তরে 70 জন কাফের বন্দী হইল। কতজন? বাড়িয়ারার কোথায়? মদিনায় না মক্কায়? কাফেররার বাড়ি কই? ধরছে কেডা? নবীজি। নবীজির সাথে মক্কার মানুষ আছে না? মুহাজিররা আছে কি নাই? এখন সবই দেখে কেউ ভাই, কেউ চাচা, কেউ দুলা ভাই। এরা ঘরের মানুষ না। নবীর সাহাবী যারা হিজরত করছে এরাও তো মক্কার, এদের দূরে নিচে এরাও তো মক্কার, 11 বাসিন্দা। একজনের বেলা একজন এরাও মায়ের নজর একসাথে চলছে, একসাথে বড় হয়েছে, যুদ্ধ করে দৌড়া হয়ে গেছে। আমরা যে উমরের হয়েছে লিখো বাবা সাইলিশ সুবহানাল্লাহ কইতেন না। নবীজি কিরে সাহাবীরা কি করব? কই আল্লাহ এবং রাসূল ভালো জানে। নবীকে আমার উমরের রায়টা একটু শুনে। উমরের কি রায়? উমর তুমি কি বলো? কই নবী আপনি বললে বলবো। সুবহানাল্লাহ। আর জন্য কারি নবীর কথা ছেড়ে দেখো না, আমি নবীর গোলাম, গোলামের কাম গোলামি করব, গোলামের কথা কইলাম। সুবহানাল্লাহ কইতেন না? নবী আমার মুনিব, নবী যেটা করে করব না, আগে আমি গোলামের উত্তরটা দিয়ে লাই, আমার দিলে কি তা করব এটা বুঝাই লাই, যদি দেখতে চাইলাম কি নবী গো যার যারটারে জের জের ধরেন আর ভাইয়ের তলে ভালায়া জব করেন। সুবহানাল্লাহ। ও নবী আমার নবীর বিরুদ্ধে যে যায় আমি বাবারে ক্ষমা করি নাই, ভাইরে ক্ষমা করব না, বন্ধুরে ক্ষমা করব না। নবীর বিরুদ্ধে গেলে আমি উমরের কাছ থেকে কোনো সার না। আল্লাহ কা হাবিব উমরের রায়টা পছন্দ হইছে। আস্তে করে সুবহানাল্লাহ। উমরের রায়টা বড় পছন্দ হইছে।
তো আল্লাহ কি করতাম, যেটা করেন তো আপনি করবেন, আপনি যেটা করেন এটি আল্লাহ আমিন রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ গো আমার এত কাটাকুটি স্যার আরো ক্ষমতা দিছে, এগুলো অ্যাপ্লাই করি কয় করেন। আমার নবী কয় জের কাছে যে যাও, নিজের ক্ষমতা নিজের ইসলামিক গুণ প্রকাশ করো। কেননা আবু জাহেলের ডরে, আবু সুফিয়ানের ডরে আমাদের আত্মীয়রা কোনোদিন আমাদের কাছে আসে নাই, দূর থেকে অপবাদ শুনে আমরা খারাপ মনে করে যুদ্ধ করতে আসছে। সুবহানাল্লাহ। গভীর রাতে আমার নবীর আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ধরা পড়ে গেলেন। নবী বলেন, চাচা তুমি কেন জেলে কষ্ট করতেছো? আমি তো দিয়েছি এত টাকা জরিমানা দিয়ে তুমি চলে যাও। বলে, ভাতিজা রে আমার তো টাকা পয়সা নাই। নবী কয়, চাচা রে তুমি আমার সাথে মিছা কথা কইলা। ও চাচা তুমি তো মুহাম্মদের চাচা, তুমি তো আব্দুল মুত্তালিবের ছেলে, তুমি কেমনে মিছা কথা কইলা? আমাদের বংশ তো কোনোদিন মিছা কথা কেউ কয় নাই। ইব্রাহিমের সন্তান হইয়া, ইসমাইলের সন্তান হইয়া তুমি কেমনে মিছা কথা কইলা? চাচা কেন বেটা মিছা কথা কইছি না, গরিব মানুষ বাবা, কোন রকম কিছু চললে ফিরাই। চাচা রে যুদ্ধে আসার আগের রাতে তুমি আমার চাচির একটা প্যাকেট, চাচিরে বলেছিল অমুক জায়গায় তোমার ঘরে অমুক কোনায় কিছু স্বর্ণ মুদ্রা মাটির নিচে রাইখা আসছো। তুমি কি বলো নাই বিবি রে আমি যুদ্ধে যাচ্ছি, ফিরি কিনা তার কোনো গ্যারান্টি নেই, যদি মরে যায় আমার যাবতীয় সম্পদ ওখানে গচ্ছিত রাখছি, এটা উঠাইয়া আমার সন্তানদের মধ্যে বন্টন করে দিয়ে বলো নাই? হযরত আব্বাস সুবর করে নবীর দিকে চাইছে, চোখের পানি গড়গড় কইরা বলতেছে, আপন ভাতিজা না? তাকায়া বলে, ওরা কে বলেছে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে? কে বলেছে মুহাম্মদ আমার ভাতিজা? আমার ভাতিজা তো মদিনা থেকে মক্কার খবর জানার কথা না, আমার ভাতিজার আর তো ক্ষমতা নাই রে। আমার ভাতিজা তো 450 কিলোমিটার দূর থেকে আমার মক্কার ঘরে, যেটা চাঁদ সূর্য দেখে নাই, বাতাসও জানে না, কাকপিও কেউ জানে না, আমি আমার বিবি ছাড়া কেউ জানে না, ওই খবর যিনি জানেন ভাতিজা না রে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ভাতিজা কইতাম না বাবা, এখন তোমার বুঝছি তুমি রাসূলুল্লাহ। একদিন বুঝলাম তুমি ভাতিজা, গায়েবের খবর দেখিয়া চাচা সারেন্ডার করছে কিনা। তাহলে ইসলাম প্রচার করতে হলে গায়েবী খবর লাগবে। কথা কোনাকে লাগবে কি লাগবে না? গায়েবী খবর লাগবে কি লাগবে না? এটা আল্লাহ জানেন, সেটা নবীকে দান করেন, নবীর পরে ওলিদেরকে দান করেন। শাহজালালকে দান করেছেন, এই জন্য দেশের মুসলমান বানিয়ে ফেলছে। আর আমগরে দেয় নাই, আমরা কই কি আমরা জানাম দূরের কথা, নবী নিজেই জানে না। এর মানে হইল আমরা এমন ভণ্ডার দল যে আমরা ইবলিসের কাছে যাইতে ভয় পাই। কথা কোনা কেন? এগুলা হচ্ছে নবীকে, এগুলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের শিখানো কিতাব। এরা পড়ছে, নবী গায়েব জানে না। নবী না জানলে ইসলাম প্রচার করবে কেন? কথা বলে না। আমার কাছে যদি একটা লোক আসে আর আমি বলে দিই তুমি এই কারবার করছো, তার কোনো গোপন খবর কইয়ে দিই, সে সারেন্ডার করতে কয় মিনিট লাগবে? কথা বলে ফট করে ফুরে যাবে, বলি আমার এই খবর জুই বেড়া জানে। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াহাবিরা জীবনে ধর্ম প্রচার করতে পারবো? হ্যাঁ, এরা ঈদের তলের খবর কইতে না। এরা হিন্দু বেড়াতে তারা গেলে তোরা আমরা বরাবর বেন্দা একটা লই আইছি, আমি মুদিরও কম আছে না, ফিটটা বাপ ডাকাম ক্ষমতা আসলটা লাগবে। কথা কেন? বললাম তো আওয়ামী লীগের নেতার কাছে আসল কথা কইয়া দেন, গায়েবের খবর কইয়া দেন, সাথে সাথে মাথা নইল। আমার বাবা আল্লাহ নবী সারফুল্লাহ বলে, আমাকে আল্লাহ গায়েবী খবর জানার ক্ষমতা দিয়েছেন, এটা সীমিত, তোর ঘরের খবর জানি। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন, আমি নবীর এত গায়েব দান করেছি যেটার কোনো হিসাব কিতাব নাই। ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানীন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ গায়েব প্রকাশের ব্যাপারে কৃপণ না। তার মানে হলো আমি নবীকে এত দান করেছি গায়েবের নেই
যেটা তোদের পক্ষে গুণে শেষ করা সম্ভব হবে না। ওমা নুহিহি ইলাইকা মিন আম্বাইল গায়ব, নবী গো আপনি আপনারে আমি যা ওহী করেছি সেটা গায়বের খবর। যারা কইতেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ কি এর খবর? গায়েবের খবর। এই জন্য শত শত তাফসীর হইছে, এখনো কোরআনের আসল খবর বাইরে ইতিহাসে শেষ হয় না, কিন্তু নবী সব জানে কি জানে না? গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর দেনে ওয়ালা ও যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকরার হয়ে যায়। গায়বী খবর দেনে ওয়ালা এলো রে মক্কায়, গায়বী খবর। আমরা ইমান আছে না নাই বাবা? এবার মনোযোগ। ঈসা নবী যখন এই দাবিগুলো করলেন, বটবট করে বইলা শুরু করছে। একটা কয় কছেন আমি কি দিয়া খাইছি বড় লোক, এটারে সবাই জানে, সব সময় গুড় মিষ্টি পোলাও দিয়া খায়। ঈসা নবী কয় তুই খাইছ সুটকি দিয়া। কিপটার গরুর কিপটা এ সাপ্পুর সাপ্পুর করে বল মাছ খায়। আজকে দেখি ফ্রিজের ভিতরে কে খাই আইছে উঠি শুরু হয়ে গেছে না আল্লাহ কথা কেনা কে গোপনে, কিন্তু মানুষ অনেক কিছু খায়, বড় লোকরা খায়। একটা কয় কি খাইছি, তুই ঘুষ খাইছিস বলতে হবে। আর একটা কয় কছেন আমার কেশ কি আছে, কয় তোর কেশের ভিতরে স্বর্ণ আছে 10 ভরি, মাটির তলে আছে আরো 30 ভরি। মানুষ গো দেখাইতে বলছে পেট দেয়। না 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 লাগতো না লাগতো না লাগতো সুবহানাল্লাহ কইতেন। মাটি দিয়া পাখি বানায় যখন ফু দিচ্ছে রে বাবা, পাদরা উঠতে শুরু করছে। কানা একটা দূরে লিখছে সুখ বুল্লা জল ফু দিছে বলি ডবল রোগ, শ্বেত রোগের রোগে আইছে, মশা দিছে ভালো হয়ে গেছে। এবার কয় তওবা করছি রে ঈসা, সর্বনাশ করেছি। আমরা তো মুরব্বির তাবেদারি করি নাই, ওই মুরব্বি তো আসলে ইবলিস শয়তান। বান্দার ওই ক্ষমতা চলে আসলে ইবলিস আর তার ধারে কাছে আসতে পারে না। সব আবার মুসলমান হয়ে গেল, ঠিকঠাক হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এখন ইহুদিদের খ্রিস্টানদের কথা হলো আমাদের নবী তোমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে দামি। কেন? তখন তো খ্রিস্টানে মুসলমানে বাহাস হইত। কথা বুঝতে পেরেছেন? খ্রিস্টানে মুসলমান, বাগদাদ ইরাক এগুলো তো খ্রিস্টান অধ্যুষিত এলাকা। এখন এদেরকে মুসলমান বানাবে কি? বহাস ডাকলো, মুসলমানরা দলিল দিব আর ওরা দলিল দেবে। তখন ওরার প্রথম কথার দলিল হলো কি? গায়েব আমরা নবীও। কথা বলেন, নাইলে আমাদের নবীরে উত্তম প্রমাণ করা যাবে? গায়েবের দলিল আছে না নাই? আমরা নবী ঈসা নবীর থেকে বড়, ওয়াহাবিদের নবী ঈসা নবীর থেকে নিচে। কথা কোনা কে? আমরা দলিল দেই নবী গায়েব জানে রে। আমার আল্লাহ যদি গায়েব জানিয়ে থাকে, আমার নবী কি অসীম গায়েব জানিয়েছেন? কথা কোন ঠিক না বেঠিক? গায়েবের খবর নবী জানে কি জানে না? দেখছেন নি বাবা সাসারে যখন গায়েবের খবর দিছে, সাসার লেজ নামাইয়া সুজাও এখন বাতিজা বলি না রে তুমি আল্লাহ রাসূল কেন না? গায়েবের খবর ইবলিসে জানে না, গায়েবের খবর রাজা বাদশা জানতে পারে না, কোন বুদ্ধিজীবী জানতে পারে না। গায়েবের খবর জানে আল্লাহ, আর জানে ওই বান্দা যারে ভালোবাসে আল্লাহ। ঠিক না বেঠি? মুসলমানরা দলিল দিল নবী যে গায়েব জানে, কোরআন থেকে হাদিস থেকে, বললো এটা মেনে নিলাম। এবার আসো তোমাদের নবী ওই মরাজে ইয়ে করছে, কি কয় ওই কানাকুনা ভালো করছে, এগুলার দলিল দিয়ে দিছে। আরে আমরা নবী তো পাখি বানাইতে হয় না, আমরা নবী জান সারা, কলজা সারা, চোখ সারা, মুখ সারা, ফাতরের কথা কইলে কথা কয়। কথা ঠিক না ঠিক? নবী ফাতরের কথা কইলে ফাতর কথা কইতো, গাছের কইলে গাছাইয়া বই থাকতো। কাছেও মানলাম, কিন্তু বড় দলিল একটা, আমরা নবী মরা জিন্দা করছে। কোরআনের কোন জায়গায় আছে তোমরা নবী মরা জিন্দা করছে? আসেনি? বলেন। আমরা নবীর কে আল্লাহ কম দিছে না বেশি দিছে? ঈসা নবীর থেকে কম দিছে না বেশি দিছে?
এখন কথা তো ঠিক। মুসলমানরা দ্বিধায় পড়ে গেলেন, কোরআন শরীফ তো ডাইরেক্ট নাই, হাদিসও ডাইরেক্ট। এই প্রশ্নগুলো ওয়াহাবিরা করে কিনা? ডাইরেক্ট বরফির সব খবর হয়েছে অমুক জায়গায় বাহাস হইব, বরফির কয়টা আমার ডিউটি, আমি যাইতে হইব। ওরা সব দলিল দিতে পারতো না, আমি একটু দিয়াই খারো। বরফির সব আসতেন খুল্লা, আসসালামু আলাইকুম মানিত্তাবাল হুদা। সায়াকো বাবারে যে নুরানি স্যার এই বেটা কেটে পরিচয় পরে আমি উম্মতে মুহাম্মাদীর পক্ষ থেকে কিছু বলতে চাই। বলেন বরফির সাহেব কিন্তু তৎকালীন জমানায় সবচেয়ে বড় আলেম ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? বড় আলেম ছিলেন, বড় আলেম ছিলেন। বরফির সাহেব মুরুক্ষ নয়, হনে না ফির ওই জায়গা মুরুক্ষ সুরুক্ষ আলেম ফিরুক না দেশ ওহাবি কালকই থাকতো না দেশ। এই দেশে যারা ওহাবি করিতে বুঝে কুস্তা খালি নমস্কার আসলে কিছু বুঝে না তো, মনে করে নমাজ পড়ে দাঁড়িয়ে লম্বাই বুড়ি ভালো ব্যাক কল কোথাও। আলেম সুন্নি আলাদা জিনিস, ইমান আলাদা, নামাজের নাম ইমান। ও ভাই গাঞ্জাখুর বেহেশতে যাইবো, নামাজি দুজখে যাইবো। গাঞ্জাখুর গাঞ্জা খায় গোনাহ করে নবীর সামনে বেয়াদবি করে না, এটা বেহেশতে যাইবো রে। মোল্লা নামাজ পড়ে নবীর সামনে গোস্তাখি করে, এই মোল্লার নামাজ আছে ইমান নাই। কথা কোন নাকি বুঝলি? ইমানের ওয়াজ সেদিন করে দিন বুঝবেন। আমি তো ইনশাল্লাহ আশেপাশে আসবো, এই দক্ষিণ সংঘর উত্তর সংঘর আসবো, মানে কি বলে না 10 তারিখ জানুয়ারি। আচ্ছা ইনশাল্লাহ যাবেন, ইমানের ওয়াজটা মানে মনে করে দিবেন, একদম ক্লিয়ার করে দিবেন ইমান কারে কয়, বেহেশত কেমনে খরিদ করে। বেহেশত নামাজ দিয়ে কিনে না, নামাজ পড়লে সাবি পাওয়া যায়, বেহেশত পাওয়া যায় না। ঠিক, রোজা রাখলে ঢাল পাওয়া যায় দুজক থেকে বাঁচা, কিন্তু দুজক হারাম করা যায় না। কিন্তু আমার নবীরে মানলে বেহেশত কিনা হইয়া যায়, এটা বুঝাই দিব ইনশাআল্লাহ। আপনারা খবর রাখেন, কবে 10 তারিখ আমি অনুমানের উপর বলতেছি, কোন দিন কই দিয়ে মাহফিল এটাও কইতে পারি না, মানুষের ঠেলা ঠেলা। কষ্ট হইতেছে আপনার? শীতটা খুব বেশি না বাবা? নাই। ও আমার বাবারা ভাইরা মনোযোগ, আল্লাহর ওলি গৌস পাক দেখে বলে, খ্রিস্টানের দল কোরআন পড়েছো, ওয়াহাবির চোখ দিয়া পড়ছো, সুন্নির চোখ দিয়া পড়ো নাই। সুবহানাল্লাহ কইতেন না? কেমনে হুজুর দলিল আছে নি? কয় আছে। কি দলিল আছে? কয় শোনো রে, তোমাদের নবীরটা ডাইরেক্ট আছে আল্লাহর কোরআনে, আমরা নবীরটা ডাইরেক্ট নাই। কারণ হলো যার বাজারে 4টা দোকান, তিনি বারবার বলবেন আমার 4টা দোকান, 4টা দোকান, গোটা বাজারটা যার, তিনি কি বলবেন বলুন? আমার 100টা দোকান, বাজারটা আগা, বাজারটা আমার। ওরে ইসাইরা রে, তোদের নবীরে আল্লাহ দিয়েছেন 5টা, এই জন্য বলে দিয়েছেন 5টা দোকান দিলাম। আর আমার আল্লাহর নিয়ামতের গোটা বাজার আমার নবীরে নয়, আমরাও দান কইরা দিছে। তোরা নবী জিন্দা করতো আল্লাহর জিগাইয়া, আল্লাহর নির্দেশ লইয়া জিন্দা করতে হতো রে। আর আমি আব্দুল কাদের জিলানী জিন্দা করি আমার ক্ষমতায়। রাস্তে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে তাকবীর, আহলে সুন্নাত ওয়াল জামাত। ওইরে বাবা, এটা কি আমনে কহ? তোরারে আল্লাহ দিছে, তোরা নবীর আল্লাহ দিছে দড়িত বান্ধা, সুতা বান্ধা দিছে, খাইবা। আমি যে বলে টান্দা বাইর করলাম, আর আমরারে দিছে আল্লাহ, তোরা যে বালা মনস জেতা কর, যে বালা মনস জেতা কর। সুবহানাল্লাহ। দলিলটা কইতে কোন কোরআন কই? আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ বলেন আমি তোদের দিনকে পরিপূর্ণ করলাম। ইহুদি খ্রিস্টানরা কয় আমরাও মানলাম। ইসলাম যে পূর্ণ এটা মানা যায়, কিন্তু মরার দলিল আমার আল্লাহ বলেন ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
ورضيت لكم الإسلام دينا উম্মত মুহাম্মাদের দল আমি তোদের ধর্মকে কিয়ামত পর্যন্ত ধর্ম বানাইলাম পৃথিবীর জমিনে ধর্ম প্রচার করতে গায়েবে খবর জানা লাগে মরা জিন্দা করা লাগে तमाम নবীদেরকে যত নিয়ামত আমি রব্বুল আলামিন দান করেছি আমি শুধু তোদেরকে গুণে দিলাম না রে আমার যত নিয়ামত সব তোরারে দান করে দিলাম ওরে ঈসাইরা রে আল্লাহ তোদের নবীর দিয়েছেন 5টা তাও গুণে শুধু তোদের নবীর জন্য তাও আবার আল্লাহর জিজ্ঞাসা করতে হবে রে আর আমরা নবীরে কি বলবো আল্লাহ আমরারে দান করছে নবীর উম্মতের দলেরে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ কি পরিমাণ দিছে ওয়া আতমামতু আতমামতুর অর্থ আপনাদেরকে বুঝাই বরযাত্রী আপনারা জান কি জান না যাত্রীরা টেবিলে বসে রোস্ট কয়টা করে দেয় দুইটা চাইলে কি কইব রোস্ট দিব না লাল চা কইব আর মানিক জুত মারি একটার বেশি চাইলে দিত তো না আর মান সম্মান মারবো কেউ কেউ দেখা যায় 10 টুকরা ভাই কেউ ভাই হাড্ডি কিন্তু বাবা পরের সাথে যারা বসে তারা কেমনে দেয় মুরগি কাইটা নাস্তা দেয় এটার নাম হলো আতমামতু হাত পা সব শব্দ লিখি ভাই জামাইরে জামাইয়ের সাথে যারা আছে তারা খাইবো পুরাটা তোরা খাইবো ডেনাটা ঠ্যাংটা উড়াটা ভাগ করে দেয় না রোস্ট কি পুরা মুরগি দেয় আমরা আপনারা দেয় আলাদা আলাদা করে আরেকটা বিষয় বুঝায় দেয় বাবা যখন তরকারি দেওয়ার সময় হয় যাত্রীরা রে দেয় গন্যা গন্যা বরযাত্রীর সাথে যারা বসে তারা রে কেমনে দেয় মুরব্বি কি দেয়ছে কেমনে মানে কি আসেনি আর আমার আল্লাহ বলেন উম্মতে মুহাম্মাদির তামাম নবী এবং তাদের উম্মত হলো আমার নবী হলো বর আমার নবীর বরযাত্রী এই জন্য তারারে দিছি গন্যা গন্যা রে আর তোরা আমার নবীর সাথে পাইবি খানা আমি দিলাম একেবারে রহমত ঢালিয়া বরকত ঢালিয়া আমার যত নিয়ামত একেবারে উল্টাইয়া সুবহানাল্লাহ কন্যা এই যারা বখাইতো এর মধ্যে কয়েকটা খাইতার আমার ভাই কালকে বসুন আমি খাইতাম বুড়াডি মানে ওহাবি উম্মত কথা কথা কে আর বালা খাও এগুলারে দে বড় পীর কয় আমার নবীর আল্লাহ দিছো তুমি নিয়ামত একটাও ছাড়তাম না আল্লাহ কয় বড় পীর রে ফাইটটা উঠবো বড় পীর কয় অনেক জগতের মুসলমান এই নিয়ামত হজম করতে যায় 40 বছর আমার পিঠ রাতের বেলায় বিছানা দেখে নাই এই দুইটা চোখ ঘুম দেখে নাই 40 বছর আরামের ঘুম এই আব্দুল কাদের জিলানী রাত্তায় দেখে নাই সুবহানাল্লাহ বুঝছেন না এরালেন খাইয়া ফেটটা ফুটবল বানাইলি পাই বুঝতা বরফির সব আমি খাইছি টাইট সে খাইছি কষ্ট হইলো সারছি না সুবহানাল্লাহ না বরফির বলেন ওরে বান্দা আল্লাহর বান্দা শোন আমি আব্দুল কাদের যখন নামাজে দাঁড়াইতাম রে সারা রাতে 2 রাকাত নামাজ পড়তাম প্রতি রাকাতে 15 পারা কোরআন পড়তাম আমরা দেশে যত বড় মুসল্লি হোক হ্যাঁ তারাবির সময় একটু আয়াত বড় হইলে জীবনে শুরু হয় কোথানি শুরু হয় 15 পারা পড়তে না এক রাকাতে 30 পারা কোরআন শেষ করতে আল্লাহকে তুমি গাইতার বা তোমার পেটটা বড় আছে জালুইতা সুবহানাল্লাহ হ্যাঁ তোমার বেলায় তো পেট বড় ছিল বড় ফির কয় এই জন্য বলি রে তোরা নবী আল্লাহ নির্দেশে যেটা করত আল্লাহ কয় তোরা আমি একবারে বল দিয়ে দিছি যেটা মন ছিল করে যা খাসা ভালো এটা তোর ব্যাপার কথা কোন না কে
আমার কাম নবীর খাতিরে তোরা দিয়ালাম। ওয়া আতমামতু আলাইকা বলে নাই, নবী শুধু আপনারে খাইবার লেগে দিছি কয় না, আলাইকুম। এই জন্য খঞ্চার মধ্যে বলি একজন বয় না 7 জন বয়, এটা সুন্নত তো। আমার আল্লাহ কাকুমাকুম ব্যবহার করে বলেছেন উম্মতে মুহাম্মাদীর, আমার নবীর পথে যারা চলবে, আমার নবীর পথে যারা হাঁটবে রে, আমার নিয়ামত একেবারে পাত্র উল্টায়া দিয়া দিলাম, বাকি রাখলাম না। যেটা দরকার সব তোরারে দিয়া দিলাম। গোসে পাক বলেন খ্রিস্টানেরা রে, আয় আমার লইয়া যা, আমি আব্দুল কাদের মুর্দা জিন্দা কইরা প্রমাণ কইরা দে। তখন সবাই কই এটা হইলে তো কোনো কথা নেই, এটা হইলে তার কোনো কথা নাই। আপনার নবী শ্রেষ্ঠ না, আপনি শ্রেষ্ঠ, আপনার মাইনা নিলাম, নবীর হাতে লাভ নাই। যদি এটা দেখাইতে পারেন ওয়েল এন্ড গুড, মাইনা লাভ। হাজার হাজার খ্রিস্টানের ওয়াদি, এটাকে বলা হয়তো ওয়াদি নাসারা, নাসারাদের দেশ। বরপির সাহেব সেখানে গেলে ওরা ষড়যন্ত্র করে দেখাই দিছে, খাইলা মাঠ কয় যে গায়েব না দেখবো তাইলে হইতো না, দেখতে লই দেখেন সুবহানাল্লাহ কইতেন না। মাটি তলে কি আছে বুঝলে বুঝুম, পারবো নাইলে পারতো না, বাট পারবে বন্ডা। বরপির সাহেব ঠাডা সুডা মাডনে খারাপ করছে। বরপির সাহেব সব বন্ধ করে দিয়ে একটা আছে, সুবহানাল্লাহ কইতেন না, একটা আছে। হ্যাঁ, এটার কাম উঠে দেখে বাবা এখানে কোনার মধ্যে একটা লোক মুর্দার। বরফির ডাক্কা কয় কি রে এখনো বইয়া রইছ চোট? ওরে আমি রাসূলের বংশ হুসাইন হাসানের সন্তান আব্দুল কাদের জিলানীর তোরে নির্দেশ করতেছি, জিন্দা হয়ে বেরিয়ে আয়। ফেটে ফেটে বের হয়ে গেছে। কয় ওইটা কি ভালো করে দেখলি জাদুটা করছে? জাদু করছে না, আমি উঠতেছি। বড় ফিরার জিগা বেটা কদিন আগে মরছে। কি ভাই তুমি কয়দিন আগে মরছো? কয় 400 বছর আগে। বললাম তুমি কারে দেখছো? আমি ঈসা নবীর উম্মত ছিলাম রে, কিন্তু নবীর কথা মানতাম না। আমি ঈসা নবীর দিন বেশি একটা মানতাম না। আমি এই ওয়াদি দিয়া যাইতাম, আমাদের পূর্বপুরুষরাই দেশেই থাকতো, অমুকের নাম তমুক, তমুকের নাম তমুক বলা শুরু করছে। আর মিলে ঘরে টিভি দিদি সিএসি মেন রে, সুবহানাল্লাহ কইতে না। আরে 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 তুমি তো আমরার বংশ, এনে মরছো কেমনেতে? আমি সাপ লিয়ে খেলা করতাম, সাপের ব্যবসা করতাম। সাপের জুরি নিয়ে যাওয়ার পথে এই খল্লা মাঠের মধ্যে পড়ছে ঠাডা, এটা থই দিয়ে আমি ফুই দিয়ে পইচা মাটির সাথে মিশে গেছি। আমার খবর আর কেউ নিছে না। সুবহানাল্লাহ কইতে হঠাৎ তাকায় দেখি ওই লোকটা বড় পীরের কদম ধরে কয়, বড় পীর আমারে আর কবরে ফেরত দিও না, মুসলমান বানাইয়া তোমার নবীর উম্মত বানায়া দাও। বরপির সাহেব এই কুকরান চুলওয়ালা লম্বা লোকটারে কালমা পড়াই দিলেন। এই লোকটা প্রায় 70 বছর বাঁচছে। আর গুরুত্ব আর কইতো আমি হলাম বড় পীরের কারামত। এই দেখ আমি সেই মরা, আমি সিএস লইয়া গুরুত্ব। আমার দাদার নাম অমুক, বড় বাপের নাম অমুক, বড় বাপের নাম অমুক, অমুক জায়গার বাড়ি, ওইখানকার বাসিন্দা আমি। তাকায় দেখ আসহাবে কাহফের ওলিরা 309 বছর পরে উঠছেন, আর আমি 700 বছর পরে যেতে হইছি। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। তাকায় দেখ আসহাবে কাহফেররা 309 বছর পরে জমিনে কদম রাখার পরে কাটটা কাফিররা সব মুসলমান হয়ে গিয়েছিল। এই লোকটাকে দেখে গোটা ওয়াদি নাসারা এক বাক্যে পড়ে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আগেই পড়ছিলাম, এখন পড়তাছি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে করে সুবহানাল্লাহ। শুধু এই আতমামতু আলাইকুম নিয়ামাতির যদি আমি ব্যাখ্যা করি তো আমার ঘন্টার ঘন্টা চলে যাবে। অন্তত 3 দিন আমি তাফসীর করতে পারবো, 3-4 দিন তাফসীর করতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু এটা একটু কঠিন হয়ে যাবে, যেটা আপনাদের রেঞ্জে ধরবে না। যতটুকু রেঞ্জে ধরছে ততটুকু বলছি। আলেমদের সমাজে বসলে তার আরেকটা ব্যাখ্যা করবো, আর একটু উপরে হাই মেথড আছে। আতমামতু আলাইকুম নিয়ামাতির ব্যাখ্যাটা আরো কঠিন আছে, কিন্তু জাহেলে মুরাক্কাবের দল
কিছুই পারে না, ওয়াদি নাসারা হয়ে গেল মুসলমানদের ওয়াদি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওখানে বাগদাদ থেকে কয়েকশো মাইল দূরে হবে জায়গাটা, ওখানে ওনার মাজারও আছে, ওই লোকটার মাজারও আছে। ওনার বড় সব খেলাফত দিছে, পীর বানাইছে, পীর বানাই দিয়েছে, যা তোর ওয়াদি তুই ঠিকঠাক রাখবি বাবা, যা। সুবহানাল্লাহ কইতেন না? আমরা মৌলবীর মতো মৌলবীলে ফাসাদ বেদাইয়া দৌড়ে গেলে। শাহজালাল সাহেব দেশে আইছে, আইছে কিনা কথা কোন, আইছে কিনা? কি দেখে আইছে? বেন্দলি আইছে, নদীরে কয় পানি, কয় কি, কার কথা মানবে? গৌরের কথা না আমার কথা? হুজুর আপনি যেমনি কই, ও নামাজের বিছনা কজনের জায়গা লইবে, কয়জন আপনি কইবেন? মাত্র দ্বিফনে 2000 দেরাত লইবেন ওরিনের সামরা। আরে আপনি কইলে হুজুর দেরাতে আল্লাহ কয়, আরে তুমি কইলে তো তোমার দেরাতে আমি বানাই দেব শত শত হাত। নামাজের বিছনা চাইরা কয় উঠ, উঠতে উঠতে 360। গৌরের দলে কয় বাবা রে, কার সাথে বয়স করবি রে বাবা রে? বরফের সঙ্গে বয়স করলে পানিতে ববে ঢইলে কেন হুজুর এই কামই তো না, এটা পারতাম না, মরবার লেগে গেছি না। আয় মুসলমান হয়ে গেছে। আমরার মতো মৌলবীরা গেলে হিন্দুরা মুসলমান হইব? রাত কালা বাইন্দা আকাম করে দিব। মৌলবী আকাম করে দিব। আসল কথা হইলে মৌলবীর নিজের নাই যোগ্যতা, কারণ এই যোগ্যতা অর্জন করতে গেলে মেহনত লাগে বাবা। মসজিদ খাইয়া পেট ফলে ঘুমাই লইত না, জিকির করতে হইব, পীর ধরতে হবে, সাধন করতে হবে, রোজা রাখতে হবে, মেহনত করতে হবে, নিজের পকেটের পয়সা এতিমের হাতে উঠাই দিতে হবে, তাইলে ওই জিনিস আসবে। বহুত কষ্টের জিনিস। বরবিশ সাহেব, খাজা সাহেব যে কষ্ট করছে, কেউ কষ্ট করছে কিনা? জোরে বলে না কেন, কষ্ট করছে কিনা? এই কষ্ট এখন মোল্লারা করতে রাজি না, এই জন্য সহজ পথ বাইর করছে। ইহুদি নাসারারা নতুন আকীদা ঢুকাই দিছে, গায়েব নবী জানে না, নবী গায়েব জানে না, তুমুর জন্ম কই থেকে। বাস শেষ। খ্রিস্টানদের সাথে আর বহেছে টিকার ক্ষমতা, হিন্দুদের সাথে বহেছে টিকার ক্ষমতা। শাহজালাল সাহেবের সাথে যতবার বহেছ বইছে ততবার কলমা পড়ন লাগছে। তেরে বাবা একটা কথা বলি, আমরা সেই বরপির সাহেবের তরিকার নাম হচ্ছে বাগদাদি। যেরকম বাগদাদি, যেরকম বাগদাদি। এই কাফেলার দাম আছে না নাই বাবা? খালি দাম আছে না না? এই কাফেলাত কেউ হাত দেয় না, এই কাফেলাত কেউ হাত দিয়ে তার ইজ্জত বাঁচে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তির ধৃষ্টতা বরদাস্ত করে না। গৌসে পাক আল্লাহর এমন এক ওলি যিনি এখনো আমাদের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারেন। ওলি আল্লাহদের সে ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ক্ষমতা দিছে কেনা? সেরে কইতে সব মারাই কি সমান? সব মানুষ সমান? সবের চোখ সমান? ওনারা সমান হবে কেন? যত ওলি আল্লাহ আছে, যত বড় বড় আলেম ওলামা আছে যারা দ্বীন প্রচার করছে, সকলের একটাই কথা, হুজুর গৌসে পাক কিয়ামতের ময়দানে সাহায্য করবেন, কিয়ামত সূর্য ডোবার আগ পর্যন্ত উম্মতে মুহাম্মদীকে সাহায্য করবেন। ওনার সিলসিলায় থাকলে ওনার রূহানি ফয়েজ পাওয়া যাবে। মিরান শাহ হুজুর এটার বাস্তব প্রমাণ। কথা বলেন না? এখানে তো আপনাদের কোরআন শরীফের আয়াতের দরকার নেই, প্র্যাকটিক্যাল আয়াত আছে। মিরান শাহ বাড়ি কই? আমার বাড়ি তাতার। তাতার কই? তাতার হলো রাশিয়ার আর চীনের বাজত। তোমাকে এত দূর থেকে আপনি আইলেন কেমনে? বাংলাদেশ চিনছেন কেমনে? বাংলাদেশ তো চিনবার কথা না, কেমনে চিনছেন? উর্দু ভাষী মানুষ বাংলা বুঝেন কেমনে? আমি বাংলা বুঝি না, খালি বাঙালির হৃদয়ের কথা বুঝি। মিরান হুজুর একজন জিজ্ঞেস, হুজুর আপনি তো হিন্দুস্তান, আপনি তো তাতারের মানুষ, হুজুর আপনি কি বাংলা বুঝেন? এরা তো বাংলায় কথা বলে, যেখান থেকে রাডার থেকে কথা বাইরে হয় ওইটার খবর আমি জানি। আমার বাংলা কইতেছে না ইংরেজি কইতেছে এটা কোন লাগতো না, যে মেশিনে কয় সেটার খবর আমি জানি। সুবহানাল্লাহ কইতেন না? ও বাবা, বাচ্চারা কান্না করে কথা বলতে পারে না, উর্দু বলে না। ইংরেজি ভাষাভাষী বাচ্চার যে আওয়াজ, উর্দু ভাষাভাষীর বাচ্চার সে আওয়াজ, বাংলা ভাষাভাষীর সেই বাচ্চারে কি আওয়াজ, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু কেউ যদি না বুঝে রে, আম্মা জানের বুঝতে কোনো অসুবিধা হয় না।
কেননা মা তাদেরকে ভালোবাসে। মীরাংসা করে বাংলার নবীর উম্মত রে, তোদেরকে ভালোবেসে নিজের সন্তানকে এতিম বানায়া বাংলায় চলে আসলাম। তোদের ভালোবাসা আমার নাতির আরে ফালাইয়া কচুয়ার জমিনে ঘুমায় রইলাম রে। আমি তোদের মার থেকে তোরারে কম ভালোবাসি না, এই জন্য তোরা বাংলা যাই বলিস না কেন। তোদের হৃদয়ের ভাষা আমি মীরাংসা বুঝতে পারি। চিন্তা করেন তো, মূর্খ মানুষ ওনার মুরিদ আছেন, কিন্তু উনি বুঝছে না কেউ রে অভিযোগ নাই। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু বাবা তোমার এই বুঝুন না রে, কে ফাটাইছে? কই ফাটাইছে? বগদাদ থেকে বড় পীর। আরে বড় পীর তো মইরা গেছে, 1000 বছর হইছে। বড় পীর তো হচ্ছে আমাদের সাথে মিল্লা গেছে, 1000 বছর হইছে রে। মীরাংসা কয় ওয়াহাবীর জন্য হইচা গেছে, আমাদের জন্য এখনো জিন্দা। তাকায়া দেখ ওরে বাংলার মানুষ, আমার গৌসে পাক আমারে তোদের কাজের জন্য পাঠাইয়া দিছে। এই বাংলাদেশ আমাকে চিনাইছে বড় পীর সাহেব। তাহলে বড় পীর সাহেব এখনো কাজ করতেছেন কিনা? জোরে বলেন, করতেছেন কিনা? এত মীরাংসা বাংলাদেশ ফাটাইছে কোচ্চা, যে আমি থাকি না, কোচ্চা আমি থাকি না, কারণ কচুয়া ব্যাকওয়ার্ড প্লেস, এখানে থাকলে আমার পেশা চলে না। অথচ মীরাংসা হুজুর আছে, কারণ বড় পীর যেই জায়গা বলবে সেখানে আমাকে থাকতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখছেন নি, কোচ্চা উনি থাকার দরকার ছিল, ওনার মতো এত বড় ওলি কচুয়া থাকার দরকার ছিল, কিন্তু বড় পীর দেখাই দিছে তুমি কচুয়ায় ঘুমাবা। এখান থেকে আমার বেলায় নূর বাংলাদেশে ছড়বে, কচুয়াতে তুমি গেলে আরো বহু ওলি আল্লাহ পয়দা হবে। আমরার বংশের তারা ওলি হইছে, পীর হইছে, আলেম হইছে, কিন্তু এরা তো পীর ছিল না, আলেম ছিল না, এরা ছিল ডান্ডাবাজ, জমিওয়ালা, ধনী মানুষ হতে পারে কিন্তু আল্লাহওয়ালা ছিল না। মীরাংসা হুজুর কয় তোরা হৃদয়টা পরিষ্কার আছে, উমরের মতো সাহসী মানুষ, হক কথা বলতে পারিস, 2 নম্বরই নাই, আয় আমার কাছে, আমি তোরা গৌসে পাকের মাল দিয়ে ওলি বানাই দিই। আমার বড় বাপের ওলি, আমার দাদির তরফের বড় বাপ ওলি, আমার বাপের তরফের বড় বাপ ওলি, এরপরে আব্দুল সুবহান সাহেব ওলি, ওলি আল্লাহর খেলা লেগেছে না, আমার দাদা আল্লাহর ওলি, আমার আরেক দাদা আল্লাহর ওলি, বুজুর্গের আর অভাব নেই। যেটা কন্যা সুবহানাল্লাহ, বড় বড় হাক্কিক আলেম ওলামা তৈরি হয়ে গেল কচুয়ার জমিনে। কার সৎকার? কথা বলেন কার? মীরাংসা তাতারে পাঠাইছে কেটা? তাহলে বোঝা গেছে গৌসে পাকের দামানে ধরেন, গৌসে পাকের তরিকায় ভর্তি হয়ে যান, আপনি নিজেও সাহেবে বেলায়েত হয়ে যাবেন। যদি ধরার মতো ধরতে পারেন, 2 নম্বর ধরা ধরলে তো কিছু করার নাই। আপনি কুদ্দুর ধরবেন, কুদ্দুর ছাড়বেন তো ফসকা হতে বলে যাবেন। আর ডাট করে ধরেন তো দর্শি তো দর্শি, মরছি আর ছাড়তাম না, তাইলে কোনো টেনশন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এইভাবে বুঝার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এক জামানা সোহবতে বা আউলিয়া, बेहतर सद साल ताअत बेरिया। सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह। হুজুর আমাদের কাদের মাঝে 2 জন ফেরেশতা আমরা জানি, কিরামান কাতিবিন। ওদের আরো 2টি নাম আছে, কি কি নাম তুমি জানো? কই দিয়ে যাও, কি ফন্ডিত করবার লাগে, আমার ইলম যাচাই করবার লাগে দর্শক, আমি জানি না। যাও কিরামান কাতিবিন ইয়ালামুন মা তাফআলুন। সুবহানাল্লাহ। 2 জনের কথা আল্লাহ পাক কোরআনে বলছেন, কিরামান কাতিবিন, জমার সিগা ব্যবহার করছেন, এইজন্য তাদের বলা হয় 2 জন। তাদের কয়জন? সম্মানিত 2 জন। তাদের আরেকটা নাম হলো সম্মানিত, 2 জন সম্মানিত। এগুলা আরবিতে বিভিন্ন ভাষায় অনেকে লিখছে। এগুলার দ্বারা ধরো কেন কোরআন শরীফ আছে কিরামান কাতিবিন, আমার তুমি তার বাহি নাম জানি না, করতা কিটা দোস্তি করতা, ওই তোমার কান্দ 2 জন আছে জিগা, ওগুলো আপনারা নাম কই দেন, একটু ফেম করুন, আজার ফাকনামি করুন, টালটু বলটু। সালাম আলাইকুম লিখছি 2 না, যদি আগেরটা আলিফ ধরে তুমি ইসলাম আলাইকুম, এও তো আলাইকুম তুইছে না, আকিম
এই যে এটার যদি আলিফ ধরো ইসলাম, আইন কাফ ইয়া মিম হাকিম, কেটারি প্রশ্ন করে আর করে প্রশ্ন করি। কত বড় পণ্ডিত, আমরা দেশে কিছু পণ্ডিত আছে তো হুজুর দেহের মধ্যে কোন জায়গায় সিদরাতুল মুনতাহা আছে এটা দেখাই দেন, আর ক্রুশটাই দূরাম দূরা বিলাতের বাচ্চা। তা কতটি বাউল আছে উল্টা পাল্টা নাস্তিক খবিস টাইপের বাউল, এটির কারবার হলো এটি। সবগুলা কথাবার্তা কইতে নামাজ পড়ে না, খুব বছর একটা সেজদা দিলি বলে চলে, এনি এরলাইন পণ্ডিত কেটে জানে কোরআনের আয়াত তো বলে বলে ভাবছি এই তা উল্টা হইতেছে বাউলে কোরআনের আয়াত কইয়া। কোরআনের আয়াত যদি জিজ্ঞেস কোনটা কোন জায়গা এটা কোশ্চেন কইতে তুমি ফেগায় বইতে জানে না, তো এটা তো জানবো, ওইটা না জানলে কেউ আমার মুরুখ করে গরুটা হেগে রে, মুরুখ করা সবসময় নিজে বেশি জানে। আমরা যা শুনলাম আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আসুন দাঁড়ায় নবীর সালাম দে, ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী আমাদের মরণ কালে নবী আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা, এইটুকুই মোদের কামনা। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী আমরার মা বাবা যাদের কবরে রাখিও মায়ার নজরে, সুপারিশ করিয়া হাসরে এই আরজ আপনার চরণে। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত পেলা को सलाम सुबह बज में हिदायत पेला को सलाम से आज़म इमाम को जलवाए शाने कुदरत पे लाखों सलाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। सुबह बज में हिदायत पे सैयद मीरान शाह सैयद
इल्फत शाह सैयदी मुर्शिद सैयद आली बदशाह सैयदी मुर्शिद सैयद उस्मान शाह सैयदी मुर्शिद सैयद आमद शाह दियाने दीनो मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमाए बज में हिदायत पे मुर्शिदी हज़रत आका अब्दुल मतीन मुर्शिदी हज़रत क़िबला मुस्तक शाह रोज़ों के अहले सुन्नत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमाए बज में हिदायत पे लाखों सलाम की कल्बों में अजमा के हिकमत आला हज़रात पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमाए बज में हिदायत पे खुदा के लाडले औलाद रसूल सलाम आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद पे हो सलाम बलग मौला लनकूनन्न मिनल खासिरीन रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़ीना अज़ाबन नार रब्बना ला तुज़िग़ क़ुलूबना बअदा इज़ हदयतना व हब लना मिन लदुनका रहमतन इन्नका अंतल वहाब। आय रब्बुल आलामीन मबूदो गुनार बुझा गुला माথায় নিয়ে এই গভীর রাতে আয় আল্লাহ তোমার মায়ের বান্দাদেরকে লইয়া আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিদেরকে লইয়া আল্লাহ রে টকবকে যৌবনের যুবক ভাইদেরকে লইয়া অসহায় আবানা মা বন্ধুদেরকে সঙ্গে লইয়া তোমার শাই দরবারে তোমার নবীর দরবারে দরুদ ও সালাম সানাখানি করে বিখ্যাত দুইটা হাত বাড়ায়া দিলাম। রব্বুল আলামিন যার দুইটা হাত তোমার ভালো লাগে মায়া লাগে রে আল্লাহ ওই দুইটা হাতের খাতিরে আল্লাহ আজকে ভুলভ্রান্তি ক্ষমা করে টুপিয়া জুড়ি বাগদাদি কাফেলা সুন্নি সম্মেলনকে তুমি কবুল করে আল্লাহ। আয় আল্লাহ মাহফিলকে জরিয়া করে জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তোমার দরবারে ক্ষমা চাই রব্বুল আলামিন গো তুমি আমাদের জিন্দেগীর तमाम গুনাহ খাতারে maaf করে দাও। ও মাবুদ যে মা বাপ জন্ম দিল তো কষ্ট করে লালন পালন করলো আরামের বাড়ি ঘর আমরা দিয়ে দিল রে
ক্ষমা চাই আমরার আম্মা আব্বার গুনাহ খাতা মাফ করে দাও আমরার মা বাবার গুনাহ খাতা মাফ করে দাও রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সবাই পড়েন সবাই আমার সাথে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ দাদা দাদির গুনাহ মাফ করে দাও চাচা চাচির গুনাহ মাফ করে দাও আলাউলাদ বিবি বাচ্চার গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন বন্ধু বান্ধবের গুনাহ মাফ করে দাও পীর উস্তাদের গুনাহ মাফ করে দাও ও মাবুদ আল্লাহ আমরা যারা তোমার দরবারে হাত বাড়াইলাম রে আল্লাহ কার মনে কোন আশা তুমি আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ কত দূর দূরান্ত থেকে তোমার মায়ের বান্দারা আজকের এই জান্নাতের বাগানে বসে আছে গো আল্লাহ আল্লাহ প্রত্যেকের মনের নেক বাসনা তুমি পূরণ করিয়া দাও আযাব গজব বালা মুসিবত রোগ বেমার জ্বর তুফান দুঃখ দুর্দশা অভাব অনটন জ্বালা যন্ত্রণা তুমি মিটাইয়া দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যাদের হায়াত নাই তুমি হায়াতে তাইয়্যিবা দান করে দাও আল্লাহ গো যারা বিমারি তুমি শিফা দান করে দাও আল্লাহ যারা অভাবী তাদের অভাব দূর করে দাও আল্লাহ যারা বেকার তাদের কোনো কর্মের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ গো আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমরা খালি হাতে বাড়িতে ফিরাইয়া দিও না আয় আল্লাহ মাবুদ রে আমাদের উপর তুমি তোমার কোন গজব আযাব দিও না আল্লাহ আমরা গরিব মানুষ চিকিৎসা করার টাকা পয়সা নাই আমরা রে তুমি করোনা ভাইরাস দিও না রে আল্লাহ ও মাবুদ এই বাংলাদেশকে তুমি করোনা থেকে হেফাজত করো আল্লাহ তোমার শাহজালালের দেশ শাহ মিরানের দেশ শাহ পরানের দেশ আল্লাহ আমরা তুমি করোনা গজব দিও না আয় রব্বুল আলামিন মাবুদ কি দিব তোমার নবীর দরবারে আল্লাহ আজকের মাহফিলের হাদিয়াখানি আল্লাহ তোমার বড় পীর গাউসুল আজম সৈয়দ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কুদ্দুসির রাহুল আজিজের পাক দরবারে পৌঁছায়া দাও আয় আল্লাহ ওনার ফয়েজ দিয়ে মাহফিলকে তুমি উজালা করে দাও আল্লাহ মাবুদ ওনার তাওয়াজ্জু দিও এই মাহফিলের হাদিয়া কোটি কোটি গুণ বাড়াইয়া হাদিয়াখানি আমাদের জানের জান প্রাণের প্রাণ দরদি নবীর দরবারে বসে পাকের তরফ থেকে কবুল করে নাও নবীজির খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম আযওয়াজে মুত্তাহিরা তাআলা বাইতুর রাসূল তাবিঈন তাবিঈন ইমাম মুজতাহিদুল উলামা মুহাক্কিকিন ফুকাহা ফুজালা চার মাযহাবের চার ইমাম চার তরিকার চার ইমাম সহ तमाम औलिया कामिलीन गणेर पाक रोहे पहुँचाया दाओ बाबा शाहजलाल मुजर्रद अमरी शाहपुरा शाह अमरी सैयद नसीरुद्दीन सिवासाला सैयद मीरान शाह तातरी सैयद इरफान शरमपुरी सैयद रेहान शरमपुरी सैयद अली बादशाह कादरी सैयद उस्मान शाह कादरी रहमतुल्लाहि अलैहि मेरे पाक रोहे पहुँचाया दाओ मौलाना करीम नवाज कादरी मौलाना शहीद मियां कादरी मौलाना नूरुद्दीन अहमद कादरी मुर्शिद क़िबला मौलाना अब्दुल मतीन अल कादरी रहमतुल्लाहि अलैहि मेरे पाक पहुँचाया दाओ अमबुद अल्लाह আমরা যারা মা বাবার অন্ধকার কবরে ঘুম পড়ায় দিছি রে আল্লাহ আমরা আম্মা আব্বার কবরে তুমি আযাব দিও আম্মা আব্বার কবরে তুমি আযাব দিও না আম্মা আব্বার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও
আল্লাহ মাব্বার পাক হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন। দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুফা ফুফি মামা মামি মায়ার মানুষ ভালোবাসার মানুষ যে যেখানে অন্ধকার কবরে ঘুমায় রয়েছে রে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের পাক রোহাদে পৌঁছা দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। মাবুদ আল্লাহ টুপিয়া জোরের গ্রামের মাটির নিচে কত মায় মুর্দা ঘুমায় রয়েছে, আল্লাহ গো মাফ করে দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। আজকে মাহফিলের হাদিয়া তবে পাক আর বকশিশ করে দাও। আয় আল্লাহ তামাম বিশ্বের মুমিন মুমিন আম্বিয়া আউলিয়া গাউস কুতুব নকিব নজবার পাক আর পৌঁছায়া দাও। আল্লাহ রে এখানে যাদের হায়াত নাই তুমি হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহর সভাপতি সাহেব সহ অন্যান্য যারা আছেন মাওলানা বেলালী সাহেব সহ আমাদের সকলের হায়াতে তৈয়বা দান করো। আল্লাহ গো আমাদেরকে সুস্থতা দান করে দাও। আল্লাহ তোমার দ্বীনের খিদমত করার তৌফিক দান করে দাও। মাবুদ বাগদাদি কাফেলারে তুমি কবুল করে নাও। আল্লাহ গো যাদের কলিজা ছেড়া দান বিদেশের জমিনে আছে আল্লাহ, আল্লাহ তাদেরকে তোমার কুদরতি দরজায় সুপর্দ করে দিলাম। আল্লাহ তুমি নিজে তাদের আমিন জামিন হয়ে যাও। আয় আল্লাহ কোন বিদেশি ভাই বাবার বিপদে ফালায়ও না। আল্লাহ বিদেশ থেকে গ্লাস বানায় বাড়িতে ফেরত পাঠাইও না। আল্লাহ রে তাদের কামাই রুজিতে তুমি বরকত দান করে দাও। আল্লাহ তাদের ইজ্জতে তুমি বরকত দান করো। আল্লাহ টুপিয়া জরির জিন্দা মুর্দারে তুমি কবুল করো। আল্লাহ তোমার গাউসে ফাকরে ফায়জু তাওয়াজ্জু দিয়ে গ্রামের ইজ্জত তুমি বুলন্দ করে দাও। আল্লাহ তোমার নবীর পাগল বানায় দাও, বাজামাত মুসল্লি বানায় দাও। আল্লাহ রমজান মাসের রোজা রাখার তৌফিক দান করে দাও। মাবুদ মক্কা মদিনার জিয়ারত নসিব করে দাও। আল্লাহ মরণ তো লিখছে কোথায় জানি মরবো রে আল্লাহ, আমরা রে তুমি রোড অ্যাক্সিডেন্টে মরণ দিও না। আল্লাহ গাড়ি চাপা দিয়ে মরণ দিও না। মাবুদ বেনামাজি বানায় মরণ দিও না। ক্যান্সার দিও না, হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক দিয়ে মরণ দিও না। আল্লাহ আমরা যারা তোমার এই শাহেনশাহ দরবারে হাত বাড়াইছি, আমরা তোমার দরজার থেকে কোনদিন ফিরাইয়া দিও না। আল্লাহ বাগদাদি কাফেলাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ বদুলাবাদী গ্রামে তোমার গাউসে পাকের জিকিরের মাহফিল তুমি জারি করে দাও। রব্বুল আলামিন কোন দিন জানি বিদায়ের সময় হয়ে যাবে, শয়তান ঈমান লুটার জন্য দৌড়ে আসবে, আত্মীয় স্বজন সকলে ভুলে যেতে দূরে চলে যাবে, কেউ কোনো কাজে আসবে না। কঠিন মুসিবতের মরণের সময় যেই নবীর জীবন একবার দেখলে দুজখের আগুন হারাম হয়ে যায়, ওই মায়ার নবীর নূরানি চেহারা বড় কামরারে দেখাইয়া দেখাইয়া প্রত্যেকের দিলে জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।